भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय संसार दवनलो लिरोलुकत्रनय करुण्य घन घनतम प्रापितस्य कल्याणो गुणरेणवश्च वन्दे गुरुश्री चरणारो बिन्दम नमो मे विष्णुपादाय राधा प्रेषिताय भूतले श्रीमते भक्ति प्रपन्न ज्योति स्वामी नमिने नमो आचार्य पदाय धन्यभूषण मुकुटमने गुरु करुणामृतये क्षमा धैर्य शिरोमणे नमो मे श्रीमते भक्ति कुसुम श्रवणाय वै विष्णुपादाय देवाय कृपा वेदये नमो नमः श्री गौरी करुणामूर्ति कृपा पूर्ण कलेवरम श्री भक्ति कुसुम वन्दे राधा कुंज निवासिनम नमो मे विष्णुपादाय कृष्ण प्रेषिताय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नमिने वन्दे वृंदावन गुरु कृष्ण कमल लोचन वल्लभी वल्लभं देवं श्री राधा लिंगित विग्रहं वन्दे श्री कृष्ण चैतन्य नित्यानंद सुबोधित गौरदये पुष्पवंत चितिर छंदौ तमुनदौ हजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तन एकपीतर कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे प्रिय करुणाय अवतारो श्री अद्वैत नमस्तुभ्यां कलिजन कृपानिधे गौर प्रेम प्रदानाय श्री सीतापतये नमः कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय श्री गोविंदाय नमो नमः
Radhange Raseshwaring Ramang Govinda Muhining Porang Brishavanu Shutang Devi Tang Namami Hari Priya Jaya Jaya Radhe Jigo Jaya Radhe Shyam Jai Radhe Shri Radha Vrindavanudham Jai 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 Radha Rani ki Jai 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 Maha Rani ki Jai Sri Rupe Sri Sanatana Bhatta Raghunath Sri Jiva Gopal Bhatta Dashi Raghunath Ami ei Chaya Goshair kori Charana bandhan Jaha hote bigno nash Abhishito Puran Chaya Goshair kori Charana bandhan Jaha hote bigno nash Abhishito যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেম এই জয় গোসাই করি চরণ বন্ধ যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেম সবার পদরে নমন পঞ্চগ্রাম এই জয় গোসাই জড়মুই তার দাস তা সবার পদরে নমন পঞ্চগ্রাম জনমে জনমে মোর এই অভিলাষ তাদের চরণ সেবী ভক্ত শনে বাস জনমে জনমে মোর এই অভিলাষ প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর বলছেন হে গোবিন্দ তুমি যে কুলে জন্ম দাও না কেন হে গোবিন্দ
জনমে জনমে যেন আমি ভক্ত শোনে বাস করতে পারি। প্রত্যেকটা জন্মে যে কুলেই তুমি আমায় জন্ম দাও, যদি কুকুর কুলে জন্ম দিয়ে পাঠাও তাহলে যেন সেন শিবানন্দের মতো বৈষ্ণবের গৃহে কুকুর হয়ে আসতে পারি। যদি বৃক্ষকুলে জন্ম দিয়ে পাঠাও হে গোবিন্দ, যেন বৃন্দাবনে আমার জনম হয়। যদি বৃক্ষকুলে জন্ম দিয়ে পাঠাও যেন আমার বৃন্দাবনে জন্ম হয়। কারণ বৃন্দাবনের তরুলতা তারাও সতত কৃষ্ণ নাম কৃষ্ণ কথায় নিজেকে আন্দোলিত রাখে। যদি পুষ্প করে জন্ম দিয়ে পাঠাও তাহলে আমি যেন তোমার চরণে অর্পিত হতে পারি। কত পুষ্প ফুটে গো কাননে, যে পুষ্প গোবিন্দের চরণে অর্পিত হয়েছে তারই পুষ্প হয়ে ফুটা সার্থক হয়ে গেল। বৃক্ষরাজিতে কত ফল ধরে, সকল ফল তো আর গোবিন্দের ভোগে লাগে না মা। যে ফলটা গোবিন্দের সেবায় লাগলো তার ফল হয়ে জন্ম নেওয়া সার্থক হয়ে গেল। যে পুষ্প গোবিন্দের চরণে অর্পিত হলো তার পুষ্প হয়ে জন্ম নেওয়া সার্থক হয়ে গেল। তুমি যে কোণেই আমাকে পাঠাও আমি যেন সতত ভক্ত শোনে থাকতে পারি। আর ভক্ত শোনে যদি থাকতে পারি তাহলে আমি সতত তোমার শোনেও থাকতে পারবো। কারণ তুমি তো বলেছো ভক্তের হৃদয়ে তুমি সতত বিশ্রাম করো, বৈষ্ণবের হৃদয়ে তুমি সতত বিশ্রাম করো। তাই যেন আমি প্রত্যেকটা জন্মে জন্মে আমি ভক্ত শোনে থাকতে পারি, সাধু সঙ্গে থাকতে পারি। আর যদি মানুষ করে জন্ম দিয়ে পাঠাও হে গোবিন্দ, যেন কৃষ্ণ ভক্ত মায়ের গোরে আমার জন্ম হয়। আর যদি মানুষ করে পাঠাও যেন কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে আসতে পারি, যেন জন্ম নিয়েই কৃষ্ণ ভক্তিমতী মায়ের স্তনদুগ্ধ বাড়িতে আমি কৃষ্ণ প্রেম উর্মি জালে ভাসতে পারি। তুমি আমাকে এই কৃপা করো। তাই তো সর্বগোস্বামী পাদের চরণ বন্দনা করতে গিয়ে প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর বলছেন, যাদের অপ্রাকৃত করুণা হলে, অপ্রাকৃত কৃপা বাড়িতে বর্ষিত হলে কৃষ্ণ কৃপা করতে বাধ্য থাকেন, সেই শ্রীরূপ সনাতন রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, রঘুনাথ দাস, শ্রীজীব গোস্বামী যারা বৈষ্ণব মুকুটমণি, তাদের চরণ বন্দনা করতে গিয়ে প্রেম ভক্তি মহারাজ বলছেন, তাদেরও চরণ সেবী ভক্ত শনিবাস, জনমে জনমে মোর এই অভিলাষ। প্রত্যেকটা মানুষের একটা অভিলাষ হওয়া উচিত, একটাই ইচ্ছে হওয়া উচিত। ইচ্ছেটা কি? জনমে জনমে মোর এই অভিলাষ, তাদের চরণ সেবী ভক্ত শনিবাস। জনমে জনমে মোর এই অভিলাষ। জয় গোসাই প্রভু রে
ছায়া এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই যবে ব্রজে কইলাবা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ এই ছয় গোসাই যবে ব্রজে কইলাবা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ নইলে কে বাজানিত নইলে কে বাজানিত বৃন্দাবনের যুগল ভজন কে বাজানিত বৃন্দাবনের যুগল ভজন কে বাজানিত বৃন্দাবনের যুগল ভজন কে বাজানিত ছয় গোসাই না জানালে কে বাজানিত ছয় গোসাই না জানালে কে বাজানিত এই ছয় গোসাই যবে ব্রজে কইলাবা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ মনির আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম কুড়িয়াস নাম সংকীর্তন কহে নরোত্তম দাস ও শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম কুড়িয়াস নাম সংকীর্তন কহে নরোত্তম দাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে মায়েরা গাইবেন কেবল মায়েরা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বল শুনে মায়েরা গাও সবাই উচ্চস্বরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বল মাইক্রোফোন ছাড়া বাবাজিরা গা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে রাধে সবাই গাইব ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম
Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare চরণে আত্মনিবেদন করব। এই হাত তোলার মানে কি? আত্মসমর্পণ করা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল দিন ব্যাপী গৌর কথা আস্বাদনের ধারাবাহিকতায় আজ তৃতীয় রজনী। আজকের এই তৃতীয় রজনীতে অপ্রাকৃত কথা শ্রবণ করার আকিঞ্চনে এই প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে বহু দূর দূরান্ত থেকে যারা সিলেট জেলার ওসমানীনগর উপজেলা স্থিত তাজপুর চৈতন্য মহাপ্রভুর নিত্য সিদ্ধ পার্ষদ ছিল মুরারি গুপ্তের আবির্ভাব ভূমি এই গুপ্ত পাড়ায় উপবেশিত হয়েছেন আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আপনারা অনুগ্রহ করে আমার প্রণাম স্বীকার করুন। দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি আমার পরমারাধ্য গুরু মহারাজ ওম বিষ্ণুপাদ শ্রীল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী তদীয় রাতুল রাঙ্গা চরণে
শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার গুরু অষ্টাকমীর প্রথম শ্লোকে বলছেন, সংসার দাবানল সন্তপ্ত লোক সকলের পরিত্রাণের জন্য যে কারুণ্য বাড়ি বাহু তরলত্ব প্রাপ্ত হয়ে কৃপা বাড়ি বর্ষণ করেন, তিনি হচ্ছেন পরম দয়াল শ্রী গুরুদেব। কাজী সর্বাগ্রে গুরু চরণে প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করা প্রত্যেকের উচিত। তাই মদীয় গুরুদেব গুরু পরম্পরা জয়যুক্ত হন। প্রণাম নিবেদন করছি সমবেত প্রত্যেক ভক্তবৃন্দুর আপন আপন গুরুদেবের চরণে। সবাই জয়যুক্ত হন। তৎপর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই 9 দিন ব্যাপী সাড়ম্বরে অনিন্দময় অনুষ্ঠানটির যারা আয়োজন করেছেন, সেই আয়োজনকারী ভক্তবৃন্দের রাতুল রাঙ্গা চরণে তাদের মঙ্গল হোক। তারা হৃদয়ের মমত্বে মাধুরী মিশিয়ে যে চমৎকৃত ভাবে অনুষ্ঠানটি গৌরহরির কৃপায় পিতৃমাতৃদেবের অপ্রাকৃত কৃপা আশীর্বাদে তথা পূর্বপুরুষদের অসীম কৃপায় আশীর্বাদে এত সুন্দর করে চালিয়ে যাচ্ছেন, সত্যি সেটা গুটি কয়েক বাক্য দ্বারা প্রশংসা করা সম্ভব নয়। যে প্রত্যেক দিন এত এত ভক্তবৃন্দের মিলন মেলা হচ্ছে, 5 বেলা ভোগ রাগ হচ্ছে, 3 বেলা আরতি হচ্ছে, এটাই তো মধুর বৃন্দাবন। শুধু অর্থ থাকলেই হবে না। ভগবান বলছেন অর্থ থাকলেই তার কৃপা লাভ করা সম্ভব নয়, যদি হৃদয়ে প্রেম ভক্তি না থাকে। দুর্যোধন 56 ব্যঞ্জনের উপরে রন্ধন করেছিল শকুনির নির্দেশে। সন্ধির প্রস্তাব নিয়ে যখন কৃষ্ণ গিয়েছিলেন তাকে ভোজন করানোর জন্য সুরম্য অট্টালিকায়, কিন্তু ভগবান কৃষ্ণ সেই জায়গায় অবস্থান করলেন না, বিষয়ীর এক মুঠো অন্ন গ্রহণ করলেন না। দুর্যোধনকে বললেন, দেখো দুর্যোধন, আমি তো তোমার গৃহে থাকতে পারবো না। এখানে আসার পূর্বেই মহামন্ত্রী বিদুর তিনি আমায় আমন্ত্রণ করেছেন তার গৃহে ভোজন করার জন্য, অথচ বিদুর কৃষ্ণকে আমন্ত্রণই করেননি। কৃষ্ণ দুর্যোধনের গৃহে থাকবেন না, এই জন্য নিজ থেকে বলছেন যে বিদুর আমায় আমন্ত্রণ করেছে। নিজ থেকে বললেন। দুর্যোধনের গৃহে এই সুরম্য অট্টালিকায় 56 ব্যঞ্জনাদির উপরে এত কিছু থাকার পরও কৃষ্ণ কিছুই গ্রহণ করলেন না, কারণ দুর্যোধনের হৃদয়ে প্রেম নেই, ভক্তি নেই, শ্রদ্ধা নেই, সৌহার্দ্য নেই, সুহৃদ্যতা নেই, ভালোবাসা নেই। নিজ থেকে বিনা নিমন্ত্রণে বিদুরের গৃহে গিয়েছিলেন ভগবান। তখন গোধূলি লগন, সে জ্যোতি জ্বালার সময়, সে জ্যোতি সন্ধ্যার প্রদীপ। ভগবানের উদ্দেশ্যে যখন প্রদীপ জ্বালানো হয় সন্ধ্যায়, সেই প্রদীপটাকে সে জ্যোতি বলা হয়। বিদুরের স্ত্রী তিনি সে জ্যোতি জ্বালাবেন, সন্ধ্যার প্রদীপ জ্বালাবেন। ঠিক সেই মুহূর্তে ভগবান কৃষ্ণ এই তমসায় আচ্ছন্ন পরিবেশে
এই তম ভাবটাকে দূরীভূত করে প্রভাব প্রজ্বলিত করার আকিঞ্চনে বিদুরের গৃহে পদার্পণ করেছিলেন। তাহলে ভেবে দেখুন, শুধু অর্থ থাকলেই হবে না, হৃদয়ে যদি প্রীতি না থাকে, হৃদয়ে যদি ভক্তি না থাকে, তাহলে কখনো ভগবানকে আমন্ত্রণ করা সম্ভব নয়। আমন্ত্রণ করলেও ভগবান আসবেন না, ভগবানকে নিবেদন করলেও ভগবান গ্রহণ করবেন না। কারণ আমরা ভগবানকে যা নিবেদন করি কিছুই ভগবান গ্রহণ করেন না। আবার বলছেন, আমি সমস্ত কিছুই গ্রহণ করি যদি সেই নৈবেদ্যের মাঝে হৃদয়ের প্রেম আর ভক্তি মাখানো থাকে। আমি সবকিছুই গ্রহণ করি, কিন্তু প্রেম যদি না থাকে, ভক্তি যদি না থাকে, আমি কিছুই গ্রহণ করি না। এই যা কিছু জগতে আছে সবকিছুই তো তার, তার জিনিস তাকে দেওয়ার মন আছে কিনা কেবল সেটা ভগবান পরখ করেন। তুমি করিয়া সৃজন প্রভু করতেছ পালন, তুমি বিনা বান্ধব কেহ নাই রে ত্রিভুবন। তোমার ধন তোমায় দিতে মতি যেন রয় মনে। হে গোবিন্দ, জগৎ সংসারে কোনো কিছুই তো আমার না। তুমি সৃজন করেছো সবকিছু, তুমি প্রতিপালন করছো সবকিছু। তোমার সকল দ্রব্যাদি, সকল বস্তু, সকল উপাদান তোমাকে দেয়ার মন যেন আমার থাকে। তুমি কেবল সেই আশিস আমায় প্রদান করো, সেই কৃপা বরিশন করো তুমি আমায়। আমি আর কিছুই তোমার নিকট চাই না। এই যে মধুর বৃন্দাবন সাজানো হলো নদিন ব্যাপী, 5 বেলা ভোগরাগ, 3 বেলা আরতি, একেবারে নির্ধারিত সময়ে সময়ে ভক্তবৃন্দের মিলন মেলা, প্রসাদের আয়োজন এবং কৃষ্ণ কথা চলছে সারাদিন ব্যাপী। এটা সাধারণ কোনো যজ্ঞ নয়, এটা মহাযজ্ঞ। প্রথম দিন আলোচনায় বলেছিলাম, যারা এই অপ্রাকৃত কথা জগতের বুকে দান করেন তারা শুধু দাতাই নয়, দাতা শিরোমণি। কাজে হৃদয়ে প্রেম না থাকলে, ভক্তি না থাকলে কখনো সেটা সম্ভব নয়। অর্থ অনেকেরই আছে, সামর্থ্য অনেককেই ভগবান দিয়েছেন, কিন্তু সবার দ্বারা সম্ভব নয়। অর্থ যাদের অধিক থাকে স্বভাবতই তাদের মন তাকে পেঁচার নিয়ে। এই জন্য দেখবেন লক্ষ্মীর বাহনটা পেঁচা। কেন জানেন? তার কারণ হচ্ছে অর্থ দপ্তরের দায়িত্ব ভগবান লক্ষ্মীকে দিয়েছেন, কিন্তু তার বাহনটা দিয়েছেন পেঁচা। বুঝিয়ে দিয়েছেন ভগবান, অর্থ যাদের বেশি থাকবে প্রায় সবারই মন থাকবে পেঁচার নিয়ায়। এই জন্য লক্ষ্মীর বাহনটা পেঁচা। পেঁচা সূর্যের কিরণ দর্শন করতে পারে না। জগতে অধিক অর্থ যাদের, তাদের হৃদয়ে একটাই চাহিদা, শুধু চাই 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 চাই, আরো চাই আরো চাই। ওরা অন্যের ভালো পেঁচার নিয়ায় দর্শন করতে পারে না। এই জন্য লক্ষ্মীর বাহনটা দিলেন পেঁচা। এত কিছু থাকতে পেঁচাকে কেন বেছে নিলেন? লক্ষ্মীর বাহনটা পেঁচাকে কেন দেয়া হলো? ভগবান বুঝাচ্ছেন, দেখো, অর্থ যদি কৃষ্ণ সেবায় না লাগে, লক্ষ্মী তো ঐশ্বর্যের দেবী, ওই ঐশ্বর্য যদি মাধুর্যের দেশে না যায়, এগুলো তত্ত্ব কথা। লক্ষ্মীর বৃন্দাবনে প্রবেশের অধিকার নেই। লক্ষ্মী থাকেন কোথায়? বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে কিন্তু কৃষ্ণ থাকেন না, বৈকুণ্ঠে থাকেন নারায়ণ। নারায়ণকে, নারায়ণ ভগবান কৃষ্ণেরই অংশ বিশেষ। ভগবান কৃষ্ণ থেকেই বিষ্ণুর সৃষ্টি, নারায়ণের সৃষ্টি। বিষ্ণুর মাঝে আবার প্রকার রয়েছে, বিষ্ণু
গর্ভদক্ষাই বিষ্ণু, ক্ষীরুদক্ষাই বিষ্ণু। এক এক জনের দায়িত্ব এক একটা কাজ। কাজেই কৃষ্ণের তত্ত্বগত দিক থেকে গুণ হচ্ছে 64টা আর বিষ্ণুর হচ্ছে 60টা। তাহলে বৈকুণ্ঠে থাকেন বিষ্ণু কিংবা নারায়ণ, লক্ষ্মী থাকেন বৈকুণ্ঠে, কিন্তু গোলক বৃন্দাবনে থাকেন ভগবান কৃষ্ণ। কৃষ্ণ কিন্তু বৈকুণ্ঠে থাকেন না, কৃষ্ণ থাকেন গোলক বৃন্দাবন। এত দূর পরে যাব, ম্যাক্সিমাম মানুষদের আমাদের সমাজে মারা গেলে শ্রাদ্ধ করি আমরা স্বর্গ কামনায়। বাবা মা মারা গেলে নামের পূর্বে লেখি স্বর্গীয়। এটাই তো ভুল, এটাই তো জানি না। আমার আলোচনা সব সময় তত্ত্বমূলক রাখার চেষ্টা করি। তত্ত্বটা সমাজের বুকে বড় অভাব। কেউ মারা গেলে আমরা নামের পূর্বে কি লিখি? স্বর্গীয়। আচ্ছা বলুন তো, মনে করুন আমার বাবা মারা গিয়েছেন, এবার কেউ যদি আমার বাবার নাম জিজ্ঞেস করে, যেহেতু তিনি জীবিত না, আমি বুঝানোর জন্য বলি স্বর্গীয় অমুক, তাহলে আমি কি জানি আমার বাবা স্বর্গে গিয়েছেন? আমার বাবা তো স্বর্গের উপরেও যেতে পারেন, আমার বাবা তো ব্রহ্মলোকেও যেতে পারেন, পিতৃলোকেও যেতে পারেন, এমনকি বৈকুণ্ঠেও যেতে পারেন, এমনকি সর্ব উৎকৃষ্ট ধাম গোলক বৃন্দাবনেও যেতে পারেন। তাহলে স্বর্গীয় লিখে কি আমার বাবার অবস্থানটা একটু খাটো করে ফেললাম না? এমনকি আমার বাবা নরকেও যেতে পারেন। তাহলে স্বর্গীয় কি করে লিখলাম? কোনটা বুঝে লিখলাম? আর স্বর্গ তো ক্ষণস্থায়ী জায়গা, স্বর্গে কেউ যেতে চায় নাকি? গীতায় ভগবান বলছেন, যারা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, যাদের বুদ্ধি কম, তারাই স্বর্গ প্রাপ্তির জন্য দেবতাদের পূজা করে, আচার করে। যাদের বুদ্ধি কম, এটা আমার কথা নয়, গীতার কথা। নবম অধ্যায় পড়বেন, রাজবিদ্যা রাজগুহ্য যুগ। আপনি দেবতার পূজা করলে দেবলোকে যাবেন। দেবতার যদি আপনি পূজা করেন দেবলোকে যাবেন। এই জন্য দেখুন কি সুন্দর শব্দ লেখা হয়েছে, নিত্য লীলায় প্রবিষ্ট। নিত্য লীলা মানে কি? অদ্যাবধি নিত্য লীলা করে কৃষ্ণচন্দ্র রায়, কোন কোন ভাগ্যবানে দেখি বারে পায়ে। নিত্য লীলা শব্দটার অর্থ কি? নিত্য লীলায় প্রবিষ্ট, পিতৃকুল মাতৃকুলের স্মরণ। এখানে তো আত্মার শান্তিও লেখা যেত, স্মরণ কেন? কারণ যারা নিত্য লীলায় চলে যায় তাদের আবার আত্মার শান্তি কি? শব্দের অর্থ বুঝতে হবে। প্রত্যেকটা শব্দের পিছনে মহিমা রয়েছে, ব্যাপক অর্থ রয়েছে। আমরা যারা বাংলা নিয়ে পড়েছি, আমাদের প্রত্যেকটা শব্দকে ভালো করে বিশ্লেষণ না করলে এবং না বুঝাতে পারলে নিজেকে অপরাধী মনে হয়। এক একটা শব্দের এক একটা অর্থ রয়েছে। নিত্য লীলা কোন জায়গায় চলে? নিত্য লীলা মানে যে লীলার কখনো অবসান হয় না, কন্টিনিউয়াসলি যেটা চলে। তাহলে স্বর্গে যা হয় সেটা এক সময় কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কারণ কি? স্বর্গ এক সময় ধ্বংস হয়ে যাবে। স্বর্গে গেলেও আপনাকে আবার ফিরে আসতে হবে। কোথায় আছে সেই কথা? শ্রীমদ্ ভগবদ গীতা ৮ম অধ্যায়, অক্ষর ব্রহ্মযুগ ১৬ নং শ্লোক। অব্রহ্ম ভুবনাৎ লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্তু কন্তেয় পুনর্জন্ম নবিদ্যতে। হে অর্জুন,
এই লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যত লোক আছে না কেন, সমস্ত লোক থেকে আবার তোমাকে ফিরে আসতে হবে। তাহলে ব্রহ্মলোক থেকেও যদি ফিরে আসতে হয়, স্বর্গ তো বেশি দূরে নয়, স্বর্গ থেকেও তোমাকে ফিরে আসতে হবে। গীতায় আবার ভগবান বলছেন, যারা পিতৃপুরুষের পূজা করে তারা কোথায় যাবে? পিতৃলোক। দেবতার যারা পূজা করে তারা যাবে কোথায়? দেবলোক, মানে স্বর্গে। সমস্ত লোকই পুনঃ আবর্তনশীল। ভগবান বলছেন মামুপ্যাত্ত তো কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। কন্তেয় অর্জুনের একটা নাম। কেন অর্জুনকে কন্তেয় বলা হয়? তিনি কুন্তির পুত্র, এই জন্য তাকে কন্তেয় বলা হয়। শ্রীমদ্ ভগবত গীতা যারা পড়েছেন তারা দেখবেন গীতাতে অর্জুনকে কয়টা নামে সম্বোধন করা হয়েছে। 700 শ্লোক যারা ভালো করে পড়েছেন, শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুনকে 22টি নামে সম্বোধন করা হয়েছে। 22টি নাম। এই 22টি নাম ছাড়া আরো অনেক নাম আছে অর্জুনের, কিন্তু গীতায় 22টি নামে সম্বোধন করা হয়েছে। তন্মধ্যে কৃষ্ণ 38 বার তাকে পার্থ বলে সম্বোধন করেছেন। কয়বার পার্থ বলেছেন? 38 বার। আর 24 বার তিনি কন্তেয় বলে সম্বোধন করেছেন। অর্জুনকে 24 বার বলছেন কন্তেয়, 38 বার বলছেন পার্থ। অর্জুনের নাম পার্থ কেন? কুন্তির একটা নাম হচ্ছে পৃথা, পৃথার পুত্র পার্থ। এটা আরেকদিন ব্যাখ্যা করব কুন্তির নাম পৃথা কেন হলো। পৃথার পুত্র পার্থ 38 বার। এত বেশি বার পার্থ কেন বললেন? কারণ এই পৃথা নামের সঙ্গে কৃষ্ণের একটা আত্মীয়তার সম্পর্ক আছে। কুন্তি হচ্ছেন কৃষ্ণের কুটুম্ব সম্পর্কে পিসি। তারপর কুন্তিকে, কুন্তি তো প্রথম নাম হয় নাই, প্রথম নাম ছিল পৃথা। কিন্তু পৃথার বাবা তাকে দান করে দিয়েছিল সত্য ত্যাগ করে, অগ্নিকে সাক্ষী রেখে দান করে দিয়েছিল। তাই পরবর্তীতে তার নাম হয় কুন্তি। যেহেতু পৃথার পুত্র, কুন্তির একটা নাম পৃথা, এই জন্য পৃথার পুত্র পার্থ। আর পৃথা যেহেতু কৃষ্ণের পিসি, সম্পর্ক যাতে পার্থ নামটাই কৃষ্ণের কাছে প্রিয় বেশি। এই পার্থ নামে 38 বার সম্বোধন করেছেন। আর 24 বার কন্তেয় বলে সম্বোধন করেছেন। অর্জুনের নাম কন্তেয় কেন? তিনি কুন্তির পুত্র, এই জন্য তাকে কন্তেয় বলা হয়। বলছেন হে কন্তেয়, মাম এব, আমাকে যারা প্রাপ্ত হবে তাদের আর কখনো পুনর্জন্ম হবে না। ব্রহ্ম ভুবনাৎ লুকা পুনঃ আবর্তিন অর্জুন মামুপ্যাত্ত তো কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ 16 নং শ্লোক শ্রীমদ্ ভগবত গীতা। আমাকে যারা প্রাপ্ত হবে তাদের আর পুনর্জন্ম হবে না। তাহলে কৃষ্ণ প্রাপ্তি না হলে আমাদের বারবার কি করতে হবে? জগতে আসতে হবে, যেতে হবে, আসতে হবে, যেতে হবে। তা আপনি স্বর্গে গেলেন, পুণ্যের প্রভাবে স্বর্গে গিয়ে তো আর বসে থাকবেন না বাবা, বসে থাকবেন? সেখানে গিয়ে আপনি খাবেন, ইন্দ্রিয় তর্পণ করবেন, অপ্সরা রয়েছে, কোনো কিছুর অভাব নেই। ভোগ করলে কি হবে? পুণ্য ক্ষয় হয়ে যাবে। পুণ্য যখন ক্ষয় হবে, আমাকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে স্বর্গ থেকে বের করে দেয়া হবে। যা
কোথায় যা? জলজা নবলক্কানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিমায়া রুদ্র শঙ্কুকা পক্ষী নাম 10 লক্ষ নাম 300 লক্ষ জ্ঞানী পশব জন্ম চাতুর লক্ষানি মানবা। এই মানুষ জন্মের পূর্বে 9 লক্ষ বার জলজ প্রাণী, 10 লক্ষ পাখি, 11 লক্ষ কৃমিকীট, 20 লক্ষ গাছপালা, 30 লক্ষ পশু, চাতুর লক্ষানি মানবা। কুকুর, বিড়াল, ছাগল, টিকটিকি, হাঙ্গর, কখনো বা মানুষ, কখনো বা অপ্সরা, কখনো বা রাক্ষস, কখনো বা যক্ষ, কখনো বা দক্ষ, যে কোনো একটা জুনিতে যা প্রেরণ করে দেবেন। আপনি ব্যাংকের মাঝে টাকা রেখেছেন, যতদিন টাকা থাকবে আপনাকে একটা কি দেয়া হবে? মুনাফা দেয়া হবে। টাকা যখন ব্যাংক থেকে তুলে নেবেন আপনাকে কি সুদ দেয়া হবে? আপনার পুণ্য আছে, পুণ্যের প্রভাবে আপনি স্বর্গে গেলেন, স্বর্গে গিয়ে যখন ভোগ করবেন আপনার পুণ্য শেষ, আপনাকে কি করা হবে? স্বর্গ থেকে বের করে দেয়া হবে। তাই বুদ্ধিমান ব্যক্তি যারা, ওরা তো স্বর্গ চায় না। কৃষ্ণ ভক্ত বলে স্বর্গ তো আমার বাড়ির নিকটে। স্বর্গে কেউ যেতে চায় নাকি? হ্যাঁ, স্বর্গে যেতে চায় তো মূর্খ ব্যক্তিরা। অবাক হবেন, আমাদের ঠাকুর দ্বারা পর্যন্ত স্বর্গ কামনায় শ্রাদ্ধ করান। স্বর্গে তো অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা যেতে চায় গীতার ভাষ্য মতে। এমনকি বাবা মা মারা গেলেও নামের পূর্বে স্বর্গীয় শব্দটা যথোপযুক্ত নয়। তাহলে এখানে কি লিখতে হবে? স্বর্গীয় শব্দটি না লিখে লিখতে হবে পরলোকগত। কি লিখতে হবে? পরলোকগত, মানে পরের লোকে গিয়েছেন। এবার তিনি স্বর্গেও যেতে পারেন, ব্রহ্মলোকেও যেতে পারেন, বৈকুণ্ঠেও যেতে পারেন, গোলক বৃন্দাবনেও যেতে পারেন, যে কোনো জায়গায় যেতে পারেন। মানে এই লোকে নাই, তিনি পরের লোকে আছেন। এই শব্দটা হচ্ছে এখানে সুইটেবল, যথার্থ, পরলোকগত। এই জন্য স্বর্গীয় শব্দটা এখানে যথোপযুক্ত না, এটা হবে পরলোকগত। আর যিনি নিত্য লীলায় চলে যান, তাহলে আমরা তো আর জানি না নিত্য লীলায় গিয়েছেন কিনা, এটা আমাদের অভিব্যক্তিতে আমরা লিখেছি। যদি নিত্য লীলায় কেউ চলে যান তাহলে তো তার উদ্ধারই হয়ে গেল, নিত্য সেবায় অংশগ্রহণ করলেন, তখন তো আর আত্মার শান্তি কামনা লিখার আবশ্যকতা নেই। কিন্তু পরলোকগত লিখতে হবে পরলোকগত পিতৃদেব মাতৃদেব উনাদের আত্মার শান্তি কামনায়। এই হচ্ছে শব্দ অনুযায়ী অর্থ। এই জন্য স্বর্গ কামনায় যজ্ঞাদি কোন কর্ম সম্পাদন এগুলো ক্ষণস্থায়ী। স্বর্গে গেলে আবার ফিরে আসতে হবে। প্রত্যেকটা মানুষের উচিত কোথায় যাওয়ার জন্য? প্রত্যেকটা মানুষের উচিত হচ্ছে ভগবত লোকে যাওয়ার জন্য। আমাদের প্রসঙ্গটা ছিল লক্ষ্মীর বাহন পেঁচা। লক্ষ্মী থাকেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠ হচ্ছে ঐশ্বর্যের লীলা নিকেতন। ঐশ্বর্য যাদের বেশি, অর্থ যাদের বেশি, টাকা যাদের বেশি, তাদের ম্যাক্সিমাম মানুষের, ম্যাক্সিমাম শব্দটা উল্লেখ করলাম কারণ ব্যতিক্রম তো থাকবেই, ম্যাক্সিমাম মানুষদের, টাকাওয়ালা মানুষের মনটা হচ্ছে পেঁচার নিয়ায়। মিলিয়ে দেখবেন সমাজে। অর্থ দপ্তরের দায়িত্ব দিলেন লক্ষ্মীকে, কিন্তু বাহনটা দিলেন পেঁচা। পেঁচা সূর্যের কিরণ দর্শন করতে পারে না। অধিকাংশ টাকাওয়ালা মানুষ, ওদের চাহিদা আরো টাকা হোক, আরো টাকা হোক। ওরা অন্যের ভালো দেখতে পারে না। রাজার ভান্ডার ভরে গরিবের ধনকে চুরি করে। এই জন্য তাদের বাহন পেঁচা, লক্ষ্মীর বাহন পেঁচা, মনটা পেঁচার নিয়ায়। সরস্বতী তার বাহনকে দিলেন রাজহংস। লক্ষ্মী ঐশ্বর্যের দেবী। দেখুন লক্ষ্মীর যে শাড়ি, সেই শাড়িটা ঐশ্বর্যের, কিন্তু সরস্বতীর শাড়ি হচ্ছে শুভ্র,
সাদা, নির্মলতার প্রতীক, সত্য গুণের প্রতীক। এগুলো বুঝতে হবে। আজকে হাজার হাজার দুর্গা পূজা হয় আমাদের এই সিলেট বিভাগে। আমার ব্যক্তিক জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, কদিন পরে সরস্বতী পূজা, হাজার হাজার সরস্বতী পূজা হয়। আপনি গিয়ে জিজ্ঞেস করবেন পূজা মণ্ডপের কমিটি বৃন্দদেরকে, এই যে কদিন পর সরস্বতী পূজা, যে সরস্বতীর পরনে সাদা শাড়ি কেন? বলতে পারবে না। সরস্বতীর বাহন রাজহংস কেন? মা সরস্বতীর হাতে বীণা কেন? বীণায় তার কয়টা? বলতে পারবে না। অথচ প্রত্যেকটা পূজার মণ্ডপে লক্ষ লক্ষ টাকা খরচ করে ডেকোরেশন করা হচ্ছে। প্রত্যেকটা পূজার মণ্ডপকে এমন ভাবে সাজানো হচ্ছে, ব্যতিক্রম ভাবে। কোন পূজার মণ্ডপ কত বেশি আনকমন হবে? পূজাটা রাজসিক তামসিক কার্য হয়ে গেছে। পূজার মণ্ডপগুলোতে যেভাবে হিন্দি গানের তালে তালে আমার বয়সী ছেলে মেয়েরা নাচ শুরু করে, এটা পূজার মণ্ডপ না নর্তকীর নর্তনশালা? এটা ভেবে ভুল হয়। দুর্গা পূজার মণ্ডপে গান বাজে, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। সরস্বতী পূজার মণ্ডপে কদিন পরে, এখন তো কাঁচা বাদামের মার্কেট, এটা তো বাজবেই, এটা বাজবেই। আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম, আমার কাছে আসে শুধু কাঁচা বাদাম। প্রত্যেক পূজার মণ্ডপে এটা বাজবেই। মানিকে মাগে হিতে কদিন আগে মার্কেট ছিল, এবার এটারে মার্কেট ফেল কইরা এবার এই ভুবন বাধ্য করে তার কাঁচা বাদাম ঢুকাই দিছে। 2 দিন পরে কাঁচা বাদামের পরে আরেকটা মার্কেটে আইতেছে। একটা প্রশ্ন, আচ্ছা বলুন, একটা গান যখন বের হয়, মার্কেট কয়দিন থাকে? অল্প কয়েকদিন। এবার ইউটিউব খুললে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমু, প্রত্যেক জায়গায় খালি কাঁচা বাদামের লিঙ্ক। অনেকে কয় বন্ধ করো, দেখতে দেখতে শুনতে শুনতে আর ভালো লাগে না, মানিকে মাগেইতে আর ভালো লাগে না। আচ্ছা বলুন তো, যে গানটা ভাইরাল হয়, যে গানটা মার্কেটে আসে, কয়েকদিন মার্কেটে থাকে, তারপরেই শেষ। অনাদিকাল থেকে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রের মার্কেট চলছে, এইটা কি বিরক্তি হয়? কখনো কি ভেবেছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটার মার্কেট কি কেউ নষ্ট করতে পারবো নি? এটার মার্কেট কি বন্ধ হইব? এটা এই কাঁচা বাদাম কি এটার মার্কেট বন্ধ করতে পারবো? তার মানে কি? তার মানে হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র, এই যে গান, এই যে কীর্তন, এটা হচ্ছে কোন জায়গার? এটা হচ্ছে নিত্য লীলা নিকেতনের বাক্য, নিত্য নিকেতনের শব্দ, নিত্য লীলা নিকেতনের কীর্তন। আর এই জড় জগতে যেগুলো চলছে, এগুলো হচ্ছে অনিত্য। অনিত্য মানে কি? নষ্ট হয়ে যায়। কিন্তু নিত্য কখনো নষ্ট হয় না। আপনি আগে ভালো করে বুঝুন যে হরে কৃষ্ণ মহামন্ত্র এটা হচ্ছে অবিনশ্বর, এটার বিনাশ নেই, এটার মার্কেটও কমবে না, সব সময় থাকবে। জগতে যত গান আসুক, 1 দিন 2 দিন 3 দিন চললো, তারপর শেষ, আর ভালো লাগে না শুনতে। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি যতবার গাইবেন, আপনার রুচি কখনো কমবে না, আপনার আগ্রহ কখনো নষ্ট হবে না। আপনার শুধু আগ্রহ বেড়েই যাবে, প্রেম বেড়েই যাবে, ভক্তি বেড়েই যাবে, অনুরাগ বেড়েই যাবে। তো যে কথাটা বলছিলাম, দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, প্রত্যেকটা পূজার মণ্ডপে হিন্দি গানের তালে তালে আমাদের বয়সী ছেলেমেয়েরা যেভাবে নাচে, এটা পূজার মণ্ডপ না নর্তকীর নর্তনশালা? দেখলে ভ্রম হয়।
প্রতিমাগুলোকে যেভাবে বিকৃতভাবে নির্মাণ করা হচ্ছে, আপনি অবাক হবেন। এই তো গত বছরের আগের বছর 3টা সরস্বতী মায়ের প্রতিমা ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। এক জায়গায় প্রতিমা বানানো হয়েছে, মা এইভাবে সেলফি তুলতেছে, এক জায়গায় মা মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে, আরেক জায়গায় মা জামা কামিজ পরা। আমার মা শাড়ি খুললা জামা কামিজ পরে, তো সরস্বতীও তো শাড়ি খুললা জামা কামিজই পরবো। আমি সন্তানের ধারণা, এই জন্য আমি জামা কামিজ পরাইয়া মা সরস্বতীর প্রতিমা বানাই। অন্যান্য ধর্মের কাছে আমাদের ইমেজ যে নষ্ট হচ্ছে তা কি বুঝতে পারছেন? অন্যান্য ধর্মের মানুষেরা আমাদের যে গালমন্দ করছে, টিকা টিপ্পণী করছে, আজকে এই কথাগুলো আলোচক বৃন্দরা আমরা বলি না। এসে রাম সীতার কিচ্ছা শুরু করে, রাধা কৃষ্ণের লীলা শুরু করে, একটু বলে তারপর চলে গেলাম। কিন্তু সমাজের যে সংস্কার, অধপতন সমাজকে কি করে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, এই নিয়ে কারো মাথা ব্যথা নেই। কেউ এই কথাগুলো বলেন না, তারা ভাবেন এই কথাগুলো বললে সমাজের এক পক্ষ আমার বিরুদ্ধে চলে যাবে। ওরে বাপরে, এই বছর আমাকে পাটে আনছে, আগামী বছর আমারে আনবে কি আনবে না, এই আমার কি দরকার আছে? আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা পাঠের জন্য আসছি, পাঠ সেরে কোনো ক্রমে চলে গেলাম। আচার নাই, নাই বিচার, শার্ট প্যান্ট পরে আইলাম, রেডিমেড তিলক লাগাইলাম, বইলাম, তারপর একটুক্ষণ বইলা চইলা গেলাম। বিষয়টা এমন নয়। একজন আলোচক মানে সংস্কারক, একজন প্রচারক মানে সংস্কারক, একজন আলোচক মানে, একজন প্রচারক মানে তিনি একজন শিক্ষক। আমি শিক্ষকের আচরণ যদি ভালো হয়, আমার স্টুডেন্ট অটোমেটিক ভালো হবে। একজন কৃষ্ণ কথা যিনি প্রচার করবেন তিনি হচ্ছেন ডাক্তার। কোন ডাক্তার? তিনি ভবরোগের ডাক্তার। ভবরোগকে বিনাশের জন্য তিনি এই দায়িত্ব নিয়েছেন। আজকে আমরা যতদিন পর্যন্ত তত্ত্ব সমাজের বুকে তুলে না ধরব, যতদিন পর্যন্ত এই অধপতিত সমাজকে সামনের দিকে না নিয়ে যেতে পারবো, ততদিন পর্যন্ত সমাজের পরিবর্তন হবে না। সংস্কারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে সিলেট বিভাগে হাজার 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 পূজা হচ্ছে। আপনি আপনার অভিজ্ঞতায় বলুন, আপনি গিয়ে জিজ্ঞেস করুন, দুর্গা পূজার মণ্ডপে যারা পূজা করছে, মা দুর্গার 10টি হাত কেন? বলতে পারবে না। 100টা পূজার মণ্ডপের মাঝে 99.5টা পূজার মণ্ডপ বলতে পারবে না। যদি বলতে পারে, আমি কোনোদিন ব্যাস আসনে বসবো না। আমার অভিজ্ঞতার আলোকে বলছি, আমি 64 জেলায় ঘুরে বেড়াই, জানি না আমরা। তুমি পূজা করছো দুর্গা পূজা, আর মা দুর্গার 10টা হাত কেন বলতে পারো না? লজ্জা হওয়া কি উচিত নয়? মা দুর্গার 10টা হাতে 10টা অস্ত্র কেন? অস্ত্রগুলো কিসের প্রতীক? এই অস্ত্রগুলো কে দিয়েছেন? কেন অস্ত্রগুলো থাকবে? লক্ষ্মীর বাহন পেঁচা কেন? লক্ষ্মীর পরনে কি শাড়ি হওয়া দরকার? মা সরস্বতীর পরনে কোন শাড়ি হবে? তার বাহন রাজহংস কেন? তার হাতে বীণা কেন? বীণায় তার কয়টা? তারগুলো কিসের প্রতীক? মা সরস্বতীর বীণায় 9টা তার রয়েছে। 9টা তার কিসের প্রতীক? কেন 9টা তার? 10টাও তো হতে পারতো, 8টাও তো হতে পারতো। আমি পূজার প্রতিমা বানাই, মা সরস্বতী মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে। মা সরস্বতীর পূজার মণ্ডপে, আজকে দুর্গা পূজার মণ্ডপে যেভাবে হিন্দি গানের তালে তালে নাচা হয়, অন্যান্য ধর্মের লোকদের কাছে আমাদের সংস্কৃতি, আমাদের ইমেজ নষ্ট হচ্ছে। আপনি ধার্মিক মুসলমানদের দিকে তাকান, ওদের মাদ্রাসা, ওদের মক্তব, ওদের ওয়াজ মাহফিলের কোন অনুষ্ঠানে ওদের ধর্মীয় গজল ছাড়া কি আর কোনো গান বাজে? আমি কেমন হিন্দু? আমি ক্লাব, গায়ে হলুদের মঞ্চ আর পূজার মণ্ডপকে গুলিয়ে ফেলেছি,
নাচবার হলে গায়ে হলুদে নাচ, ক্লাবে নাচ। কে বলছে তোকে পূজার মণ্ডপে গিয়ে কাঁচা বাদাম আমার কাছে নেই কবু ভাজা বাদাম বলে নাচতে? কে বলেছে তোকে এই পূজার মণ্ডপে হিন্দি গানের তালে তালে নাচতে? আজকে বিসর্জন কি সেটা বুঝি না, রং মেখে সং সেজে বলো দুর্গা মাই কি জয়, মাতাল হয়ে আমরা বিসর্জনে যাই, অথচ বিসর্জন শব্দটা কি বুঝি না। যে প্রতিমাকে এত আদর করে শ্রদ্ধা করে আরতি করলাম, এই 5 দিন ব্যাপী ভোগরাগ করলাম, এটাকে আবার জলে কেন ফেলে দিতে হবে? উত্তর দিতে হবে না? তোমার বিধর্মী কোনো বন্ধু তোমাকে যখন প্রশ্ন করবে তোমাকে উত্তর দিতে হবে না? নিশ্চয়ই দিতে হবে। তো তুমি যদি না জানো তো করছো কেন? আজকে এই দুর্গা পূজায় যদি 5 দিন দুর্গা তত্ত্ব নিয়ে আলোচনার আয়োজন করা হতো তাহলে আমরা জানতে নিশ্চয়ই পারতাম, নিশ্চয়ই আমাদের এই সমস্যাগুলো দূর হতো। আমি তো অসংখ্য ধন্যবাদ, বারবার ধন্যবাদ আয়োজনকারী ভক্তদেরকে দিচ্ছি যে তারা কীর্তনের পরিবর্তে এরকম একটা জানার জন্য সেমিনার করেছেন, আলোচনার আয়োজন করেছেন। আলোচনা না হলে জানবো কি করে? আলোচনা না হলে মানুষের পরিবর্তন হবে কি করে? আলোচনাই তো দরকার। আজকে এই গণেশের পাশে একটা কলা গাছ দিয়ে শাড়ি দিয়ে ঢেকে রাখা হয়। ছোটবেলা মারে কইছি, ও মা এটা কি তাগো? মায় কয় এটা গণেশের বউ। তোমরা কি তা উনছ? গণেশের বই উনছ? শুন ভাই, তো আমরা তো সিলটি হগলেই, আমরা লগে তো মিল থাকবই। গণেশের বউ, কেউ কয় এটা গণেশের ঠাম্মা। ও ঠাম্মা, তো ঠাম্মার কি দরকার কলা গাছ? গণেশের পাশে কলা গাছ আইনা হেগুড়ে একটা শাড়িতে ডাইকে রাখছো, হেগু কি তাই এটা কইতে পারি না? আমরা পূজা করতেছি কইতে পারি না? তত্ত্ব বুঝি না। বিষয়টা কি জানো? এই গুপ্তপাড়াই তখন গল্প না হইলে ভালাই লাগে না। গুপ্তপাড়ার এক দাদা বিয়া করছে, আপনারা কইবা আর কুস্তা পাইন না, খালি বিয়ার কথাই কই। এই দিনও বিয়ার কথাই কইলা। আচ্ছা ধরুন গুপ্তপাড়ার এক দাদা আরেকবার বিয়ে করছে। ওই গত অনুষ্ঠানে যে দাদা বিয়ে করছে এই দাদা কইছি না, তাহলে তো 2টা বিয়ে হয়ে যাইব। এক বউয়ে সামলানি যায় না, আরেক বউয়ে তোর বিপদে পড়বো। আরেক দাদা বিয়ে করছে। এবার বিয়ের পরে আমাদের সিলেটে তো একটা রীতি আছে, নতুন বউ আইব, শাশুড়ির প্রণাম দিব, শাশুড়ি তার একটা গিফট দিব, সব জায়গাতেই দেওয়া হয়। এবার গুপ্তপাড়ার দাদা বিয়া করছে, বৌদি আইছে, আয়া মাসিমারে প্রণাম দিছে, মা আপনি আমায় আশীর্বাদ করবেন। মারে তোকে কি দেব? তুই আজ থেকে আমার ঘরের বউ নয়, তুই আমার ঘরের মেয়ে। এটাই তোকে আশীর্বাদ করলাম, উপহার দিলাম। তবে মা, আমার হৃদয়ে বড় একটা আক্ষেপ, ওই আক্ষেপটা আমি তোকে দিয়ে পূরণ করতে চাই। এখনকার অনেক বধূরা ধর্মকর্মের প্রতি মতি নেই, তাই মা আমি চাই তুই আমার মেয়ে হয়ে আসলি, তুই যেন একটু ধর্মের প্রতি মতি রাখিস। কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী, ওই ব্রতটা করিস। আজ্ঞে মা, আপনি বলছেন অবশ্যই করব। একটা ধার্মিক মুসলমানকে যদি ডাকা হয়, রহিম, তার বাপে ডাকছে, জি আব্বা, ঠিক না? তুমি চাকরি করো কোন একটা এনজিও সংস্থায়, কিংবা তুমি একটা কারখানা চাকরি করছো, করিম, জি বস, ঠিক না? একটা হিন্দুকে ডাকলে কি বলতে হয় অধিকাংশ মানুষ জানি না। আমি সনাতনী হিন্দু, আমারও তো একটা সংস্কৃতি আছে। যদি তোমাকে ডাকে সুমন, কিতা ডাকো কেন? ঠিক না? কিন্তু তারারে ডাকলে জি, জি কয় কি কয় না? এমন আবার হিন্দুরাও ডাকলে জি কয়, যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। অনেক হিন্দু আমার ভক্তরা কয়, প্রভু গোসলও আসলাম, কল ধরতে পারছি না। হায় 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 রে, তুই গোসলে আসলে? কয় প্রভু গোসলও আসলাম, কলটা ধরছি না। আয়া কয় প্রভু দোয়া করেন, দোয়া। আচ্ছা দোয়া করি, তুই সুখে থাক। কই যাইবেন কোথায়? নিজের সংস্কৃতিকে বিসর্জন দিয়ে
অন্যের সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন অবশ্যই করব, অন্যের মাকে সম্মান করব, কিন্তু নিজের মাকে অসম্মান করে নয়। তুমি তোমার সংস্কৃতিকে সম্মান করতে জানো না, অন্য ধর্মের লোক তোমার সংস্কৃতিকে সম্মান করবে? তুমি স্নান বলতে পারো না যে স্নানে ছিলাম? অনেকে বলবে এটা আবার কিতা, স্নান আর গোসল তো একটাই। হ্যাঁ, আমার পানির পিপাসা লাগছে, কেউ যদি কয় আমি পানি খাইতাম, কেউ যদি কয় আমি জল খাইতাম, না 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 আমি ওয়াটার খাইতাম, ওয়াটার, মারামারি লেগে গেলাম। আরে একটা খাইলেই তো হইল, বিষয়টা এটা নয়। তা ঠিক আছে, কিন্তু এটা আমার সংস্কৃতি। জল পানি সব একটাই, কিন্তু এটা আমার সংস্কৃতি। সংস্কৃতিকে সম্মান দাও। একটা হিন্দুকে ডাকলে কি বলতে হয়? সুমন, আজ্ঞে বাবা। কি বলতে হয়? আজ্ঞে বলতে হয়। আজ থেকে জেনে নিন, এটা খুব বাবা, আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টদেরকে প্রথমে এই শিক্ষাটা দিই। এটা আমার খুবই কষ্ট হয় যদি ডাকার পর আজ্ঞে না বলে। আজ্ঞে। এবার কোন শাশুড়ি যদি বউকে ডাকে, বৌমা, আজ্ঞে মা, ফরান ডাকের জুড়াই যাইব না? যদি কয় কি তাইছে দেখো কেন, এই কি বউ আর নাম গো, ও মাই মাই মাই, রে কোন বউ? আর যদি কয় আজ্ঞে মা, একের প্রাণ জুড়াই গেছে। আও 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 গো আও, তোমার ডাকতেছি আও। মা দেখো কত সুন্দর হইলে আমার বউ আমার ডাকের জবাব দেয়, আমার ডাকের উত্তর দেয়। আজ্ঞে বলতে হয়, এটা সনাতন সংস্কৃতি। ওরা যেমন জি বলে, একটা হিন্দুকে ডাকলে আজ্ঞে, এটা সনাতনীদের সংস্কৃতি। আমরাও তো জি 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 প্রভু, হগল তাই কয় জি। নিজের সংস্কৃতিকে সম্মান দাও। এবার গুপ্তপাড়ার দাদা বিয়ে করছে, এবার মাসিমা তার বউরে কইতেছে, বৌমা তুমি একটু কলিযুগের শ্রেষ্ঠ ব্রত একাদশী, মা এটা তুমি একটু কইরো। আজ্ঞে মা, আপনি যেহেতু বলেছেন নিশ্চয়ই করব। এবার একাদশীর দিন বউ আর শাশুড়ি দুইজনে মিলে একাদশী করছে। পরের দিন ফারণ করণ লাগে না গো মা? ফারণের দিন তো জানো একটা টাইম থাকে, এই টাইমের ভিতরে বুকরাগ কইরা পরে তুমি খাইতাই, মানে ফারণ করতাই। এবার ফারণের দিন বুক লাগাইছে শাশুড়ি, এবার গড়ে একটা খালা বিলাই, বিলাই বুঝো? আমরা বুঝমুই, মানে কালো বিড়াল। একটা বিলাই এগিন্দা ওইগিন্দা খালি দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি করতেছে। এবার শাশুড়ি কইতেছে, বৌমা, আজ্ঞে মা, আমরা গড় একটা খালা বিলাই আছে না? হ্যাঁ আছে। একটা আগুন লইয়া আছেন মা, আগুন দিয়া খালা বিলাই দাঁড়িয়ে বুকের পাশে ডাইকা রাখো। এবার বউ কইতেছে, এটা আবার কিতা? খালা বিলাই বুকের পাশে আগুন দিয়ে ডাইকা রাখতাম? মা রে কিতা জিগাইতাম নি, বিষয়টা কিতা? আবার মনে মনে হয় যদি জিগাই, আবার মায়ের যদি হয় এইটাও তুমি শিখছো না, শিখাইছো না, শরমের কথা, দেখি বিষয়টা হই যায়, কুনানের জল হই যায়। এবার বউ কিতা করছে, একটা আগুন দিয়া খালা বিলাই রে বুকের পাশে ডাইকা রাখছে। একা কই দেখেছেন বিষয়টা কিতা? এবার বুক টুক কইরা শাশুড়ি দুইজনে মিল্লা ফারণ টারণ করলো। বৌমা, আগে মা, আগুলটা তুললিয়া বিলাইটা সাইডা দেওছেন? কয় রে বুঝি লাইছি, এটা ফারণের নিয়ম। বুকের পাশে একটা আগুল দিয়া খালা বিলাই ডাইকা রাখুন লাগে। আর বুক যখন শেষ হয় তারপরে হচ্ছে ফারণ টারণ হইয়া আগুল তুললিয়া খালা বিলাই রে সাইডা দেওয়ান লাগে। এবার শাশুড়ি যখন মরছে, বউরে তো কয়ে গেছে একাদশী করতো, এবার বউ একাদশী করতো, গড় তো আর খালা বিলাই এই দিন নাই। এই বাড়ি ও বাড়ি 10 বাড়ি 14 বাড়ি খুঁজান শুরু করছে। ওগো তোমরা খাড়ো বাড়ি তা খালা বিলাই আসেনি? এই বাড়ি ও বাড়ি খুঁজা এক বাড়ি, যেমন আমার যেহেতু জেলার জামাই বোন জামাই নিহারদার বাড়ি আইছে, আইয়া কয় ও কিতা তোমরা বাড়ি খালা বিলাই আসেনি? নিহার দেখো আছেই তো বিলাই, দেখছেন রে? কয় না, এটা তো একটু মুখের মাঝে একটু সাদা। হয় না না না, এটা হইতো না, দেখছি পুরো বিলাই খালা আসলো। আমার শাশুড়ি যখন ডাকছিল, না নিহার দা, এটা তো হইতো না, খালা বিলাই আসেনি? হয় না, তাহলে আমরা গরো নাই। এই বাড়ি ও বাড়ি 10 বাড়ি খুঁজা আর এক বাড়ি গিয়া পুরকায়স্ত পাড়া গিয়া পাওয়া গেল একটা খালা বিলাই। এবার খালা বিলাই রে বস্তার ভিতরে ভরতে ভরতে 10টা 2 এর ভিতরে ফারণের টাইম শেষ।
শাশুড়ি এখানে বিলাই রাখলো, বিলাই যাতে বুকের মাঝে মুখ দিয়া দেয়, তো কিন্তু কিন্তু ছোটাছুটি করতেছে বিলাই, বুকের মাঝে মুখ দেলায়, এর লেগে কইছে বৌমা আগুল দিয়ে খালা বিলাই ডেকে রাখো। বউ কিতা বুঝছে এটা হারনের নিয়ম। আমরাও নিয়ম, 7 পাকে বিয়াকরণ লাগে নিয়ম, সিঁদুর দেওয়ান লাগে নিয়ম, শাখা পরা লাগে নিয়ম, কলা গাছ আনতে হয় নিয়ম, আম পাতা আনন লাগে নিয়ম, ঘট বয়ান লাগে, ঘটের উপরে নাইকল দেওয়ান লাগে নিয়ম, নাইকল না দিয়ে জাম্বুরা দিলে দুষ্কিতা, আম পাতা নাই না জাম পাতা আনলে দুষ্কিতা, জানুন লাগবো না। এই চন্দন লই আও ফিসা, চন্দন কাঠ না ফিসা, আম কাঠ ফিসলে দুষ্কিতা, সিঁদুর দেও গো তাড়াতাড়ি 5টা ফুটাও, জুকার দেও, জুকার জুকার কয়টা দেওয়ান লাগে, কেন দেওয়ান লাগে, না দিলে দুষ্কিতা, জানুন লাগবো না। এখন তত্ত্ব যদি না জানো তো কেমন হইব? এই যে অবস্থা, সরস্বতী পূজা করছি, লক্ষ্মী পূজা করছি, কালী পূজা করছি, দুর্গা পূজা করছি, শুধু নিয়ম। মারে জিগাইছে ছোটবেলায় কলা গাছ এই শাড়ি দিয়ে ঢাকা, এটা কি থাকো মা? এটা গণেশের বউ। আমি করতে এটারে শাড়ি দিচ্ছে এখানে, এটা নিয়ম, শাড়ি দেওয়ান লাগে, সপ্তাহে নিয়ম। ওই তোমরা এখানে দেখছি রূপসী গাছ, আমরাও গ্রামও আসলো রূপসী গাছ। ছোটবেলা দেখছি আমরা গ্রামের যত মহিলারা আছে, ওই যে খেল করে বাচ্চা হইলে এরপরে কেউ বিয়া হইতো, তোমরাও যাওনি রূপসী গাছের তলে? তো তোমরা লাগে তো আমরা মিল থাকবোই। রূপসী গাছের তলায় গিয়া শাখা বানতেছে, সিঁদুর দিতেছে, এবার গান গায়, আউলাকে সীমা রূপসী পূজার সামনে দাঁড়াইছে, পান সুপারি দেখিয়া মায়ে কলকলাইয়া হাসতাছে। ও মা ইতা কও কি? আমি না পান সুপারি দেখিয়া রূপসী মারে কলকলাইয়া হাসতে দেখতাছি না, তোমরা কেমনে দেখলায়? ভাই বেত্তমিজ, তুই চুপ কর, তুই উল্টা পাল্টা মাতো। মা ফানসুবাড়ি মা দেখে কলকলাই আসতেছে, ডিম বান্ধন দেখে মায়ে কলকলাই আসতেছে, সুতা বান্ধন দেখে মায়ে কলকলাই আসতেছে। এবার জিগাইলাম রূপসী খেলা গো, আমরা গ্রামের এক বেটিরে, এইটা তো জানি না, আমরা দেখছি সবসময় গাছের নিচে আইয়া শঙ্খ দেয়, ঠিক কি ঠিক না বলুন? অনাদিকাল থেকে মানুষ এইভাবেই করে আসছে, প্রতিপালন করছে। কিন্তু রূপসী কে, এই তত্ত্ব তো কেউ জানার চেষ্টা করছি না। এই রূপসী কোন দেবী? আমি ছোটবেলা থেকে এইগুলো অনুসন্ধান করার চেষ্টা করছি। রূপসী হচ্ছে মা দুর্গার একটা রূপ। তো মা দুর্গা কি তার ডিম খায়? ডিম বাঙ্গন দেখে মায়ে কলকলে আসতেছে। আচ্ছা গো, তোমরা কি তা বাবর ঠাকুরের সেবা দেওনি? আমরা অঞ্চলে নতুন গায়ের ঘরে বাচ্চা হইলে এবার বাবর ঠাকুরের সেবা, এই যে অনন্ত দায়ের অর্থ, আমরা বেশি দূর না তো, 1 জেলার মানুষ, 5 অক্টের দুধ, 5 ফুয়া দানের সিরা, ইতারে দিয়া পরে জানো কি তা বিন্নার সুবা একটা সন্ধ্যার সময় তুলসীর তলায় আইনিয়া, এরপরে অতগুলো ইডা দিয়া বাবার ঠাকুর পিতে বল হয়ে ইডা নিয়ে, আমরাও ইডাইছি ছোটবেলা। এরপরে কি তা 5 ফাদানের সিরা, 5 অক্টের দুধ, ইতার মাঝে একটা গাঞ্জার টুবলা। এখন ছোটবেলা আমরা এখানে জাহেরি একটা বেটি আসলো, এরা এখানে আমরা আনতাম গিয়া, মা হয় যায় 1 টাকার গাঞ্জা লই আয়, আমরা বাবার ঠাকুরের সেবা দিতাম শুক্রবারে। এবার গাঞ্জার টুবলা নিয়ে ওই প্রসাদের মাঝখানে তুলসী আবার দেওয়ান লাগবো, গাঞ্জার টুবলা। এবার কিচ্ছা কইব, এক দেশে আসলো এক রাজা এক রানী, তো কিচ্ছা সব শেষ হইলো। হওয়ার পরে বাবার ঠাকুরের প্রসাদ, বাবার ঠাকুর থাকলে আবার আমার ক্ষমা কইর, এবার ভালো করে মাখাইয়া টাকাইয়া হগল এই প্রসাদ দিব। যার বাটো গাঞ্জার টুবলা পড়ছে হে বড় ভাগ্যবান। ঠিক বলছি অনন্ত প্রভু? হ্যাঁ, হে বড় ভাগ্যবান। বিষয়টা কি জানো? হে পরের বার আবার বাবার ঠাকুরের সেবা দেওয়ান লাগবো। কি ধর্ম রে! তার মানে কি জাত ব্রেইন! গাঞ্জার টুবলা সবসময় এই পর্ব আর সবসময় এই চলবো। গাঞ্জার টুবলা তো পরবই বাডো, কারণ সেবার নিয়মেই তো গাঞ্জার টুবলা দেওয়ান লাগবো। তার মানে গাঞ্জার টুবলা দিলে প্রত্যেকের কারো না কারো বাটে গাঞ্জার টুবলা পরব, আর তারে পরের সোম শুক্রবারে গায়ের ঘরে বাচ্চা হইলে দেওয়ান লাগবই, আর এটাও চলবই চলবই। এগুলো কি ধর্ম? এরপরে এখানেই শেষ না, এখন তো মাত্র শুরু হয়েছে, জমছে তো, সকাল সকাল তো ছাড়তাম না, চলবে। জটফট শুনছো? জটফট জটফট শুনছো? বেজুইরা ফান, বেজুইরা গুয়া। এবার
যদি গাই আড়াইয়া যায়, বাছুর আড়াইয়া যায়, আমরা অঞ্চলের কেউ আসুনি গো বউয়াইন, অনেকে আছে। এবার তুলসীর তলে বেজুইরা গুয়া, বেজুইরা ফান, এটা দিয়া এক আসলো ব্রাহ্মণী আর এক ব্রাহ্মণ, তার একটা গাই আসলো, গাইটা আড়াইয়া গেছে, গা কিচ্ছু হইল। ওয়ার পরে সঙ্গে সবচেয়ে মহাপ্রসাদ একটা বিড়ি দেওন লাগবই। সেখানে শেষ না, কিচ্ছা টিকা শেষ হইলো, সকলে পান সুপারি খাইলো। খাওয়ার পরে এটা সকলেই টান তৈব। ছোটবেলা আমার অহনো মনে আছে, বাবার সামনে আমিও তো বইছি প্রসাদ খাইতাম, হয় নে রাহুল একটু প্রসাদ টান দে, বাবের সামনে বিড়ি টানতাম, হয় না এটা প্রসাদ, সকলেই একটা টান, একটা আবার বেশি টান দেওয়া যেত না, বিড়ি একটাই, কয়জনে টান দিব। এইটা ধর্ম? এগুলো ধর্ম? তারপরে তিন নাথের নামে তো গাঞ্জা চলছেই, এগুলো ধর্ম? জিজ্ঞেস গিয়ে করো ত্রিনাথকে, চ্যালেঞ্জ করে বলছি, একজনও বলতে পারবে না যারা এই কার্যগুলো করছে। কল্কি নারায়ণের নামে তামুক চলছে, কিন্তু কল্কি নারায়ণ কে? কে? তত্ত্ব জানছি না, করছি, এই জন্য ভাগবত বলছেন একটাও ধর্ম নয়। এই জগতে ধর্ম নামে যাহা চলে, ভাগবত বলে তার পরিপূর্ণ ছলে। জগতে ধর্ম নামে যা চালাচ্ছ এগুলো ছল, এগুলো ধর্ম নয়, এগুলো লৌকিক প্রথা, এগুলো আমাদের তৈরি, এগুলো আমরা সৃজন করেছি। তাহলে ধর্মটা কি? ধর্ম তো সাক্ষাৎ, ভাগবত বলছেন, ভগবত প্রণীত। ধর্মের সংজ্ঞা জানো আগে? ধর্মের ডিফিনেশন কি? ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীত। ধর্ম হচ্ছে ভগবানের আইন। ভগবানের কি? The rule of regulation, all power supreme being Krishna, that means religion, says Srimad Bhagavatam. ধর্ম কি? ধর্ম হচ্ছে ভগবানের আইন, ওই আইনটাকে ধারণ করার নামই ধর্ম। ভগবানের আইনকে ধারণ করার নামই ধর্ম। তাহলে ভগবানের আইন কোন জায়গায় আছে? শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান নিজের মুখে কথা বলছেন। ভগবান নিজেই বলে দিয়েছেন শ্রীমদ্ ভগবত গীতায়, I am the source of all spiritual and material words. Everything emanates from me. The wise person, the meritorious person, who perfectly know the engage in my devotional service and worship me with all their hearts, say Almighty Creator Krishna, Aham Sarvasya Prabhava Matta Sarvam Pravartate Iti Matta Bhajante Mam Buddha Bhav Samannita. I am the whole source, spiritual and material words. ভগবান বলছেন আমি জড় চেতন জগতের সমস্ত কিছুর উৎস। এভরিথিং এমানেটস ফ্রম মি, সমস্ত কিছু আমার থেকে সৃষ্টি হয়েছে। কার থেকে সৃষ্টি? ভগবান কৃষ্ণ থেকে। The wise person, জ্ঞানী ব্যক্তি, perfectly meritorious person, মেধাবী ব্যক্তি, who perfectly know, তিনি প্রকৃতভাবে, ইনডাক্টলি নো, প্রকৃতভাবে জানতে পারেন, প্রকৃতভাবে বুঝতে পারেন, engage in my devotional service and worship Almighty Creator Krishna. ভগবান বলছেন বুদ্ধিমান ব্যক্তি যে, মেধাবী ব্যক্তি যে, সে বুঝতে পারে আমি কেবলমাত্র ভজনের, আরাধনার একমাত্র
সর্বেসর্বা, অল ইন অল, সে সেটা উপলব্ধি করে। ওয়ার্শিপ মি, হোয়াট মিন্স দ্যাট, হোয়াট ওয়ার্শিপ, ওয়ার্শিপ মিন্স পূজা করা, সে আমার পূজা করে। মি উইথ অল দেয়ার হার্টস, তার সমস্ত হৃদয় দিয়ে, তার সমস্ত অনুরাগ দিয়ে, এক্সট্রিম ম্যার অ্যাডমায়ার, তার সমস্ত হৃদয়ের শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা দিয়ে পূজা করে। ও কঙ্কারার অফ অয়েল, দেয়ার ইজ নো ট্রুথ সুপিরিয়র টু মি, এভরিথিং রাটস আপন মি অ্যাজ পাল অ্যাজ স্ট্রাং অন ট্রেড, মত্ত পরতরম ন অন্য কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বমিদম প্রতম সূত্রে মণিগণাইব। ভগবান সপ্তম অধ্যায়ের 7 নং শ্লোকে স্পষ্ট করে বলে দিয়েছেন, আমি থেকে বড় আর কেউ নয়। সূত্রে যেমন মণি সমূহ গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্ব আমাতে অতপ্রুতভাবে জড়িত থাকে। ধর্ম কি? ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ধর্ম হচ্ছে ভগবানের বিশেষ আইন, ওই আইনটাকে ধারণ করার নামই ধর্ম। এবার বাবার ঠাকুরের সেবাতে গাঞ্জা টুবলা, কল্কি নারায়ণের নামে তামুক, তিন্নাথের নামে গাজা সেবন, এগুলো কখনো ধর্ম নয়। কারণ শ্রীমদ ভাগবত বলছেন, কলি যে যে জায়গায় থাকে ওই দ্রব্যাদি যদি কেউ গ্রহণ করে, সে কখনো ধার্মিক হতে পারবে না, সে কখনো ধর্মের আচরণে থাকতে পারবে না। তো কলি কোন কোন জায়গায় থাকে? The four rule of regulation, Almighty Creator Krishna 4টা আইন দিয়ে দিয়েছেন শ্রীমদ ভাগবতের প্রথম কথাই এগুলো। কলির স্থান যে যে জায়গায় আছে সেই স্থানগুলোকে আগে চিহ্নিত করতে হবে। ওই স্থানে কলি যেহেতু থাকে, কলির প্রবেশকে বন্ধ করতে হবে, নতুবা আপনি ধর্ম জগতে পদার্পণ করার বিন্দু মাত্র যোগ্যতা রাখতে পারেন না। এই জন্য আমাদের জগৎগুরু প্রভুপাদ শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জগতের বুকে এই কলির স্থানগুলোতে যে জায়গায়, সেই জায়গা থেকে মানুষকে সরিয়ে আগে তাকে প্রশিক্ষণ দিয়ে হৃদয় বৃত্তিটাকে কুপ্রবৃত্তি পরিবর্তন করে ওই ক্ষেত্রকে প্রস্তুত করে তারপর দীক্ষা দিয়েছেন। অর্থাৎ এই 4টা আইন যারা পালন করবে না, তাদেরকে কখনো সদ্গুরুদেব দীক্ষা দেবেন না। সহজ কথা। নাম্বার 1, যারা জীব হিংসা করবে, প্রাণী হিংসা যারা করবে, কারণ গৌর হরির যুগে আমরা বাস করি। ওগো জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেব, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। জীবের প্রতি দয়া, তো জীবের প্রতি যদি দয়া পোষণ না হলো, তাহলে নামে রুচি আসবে কি করে? লক্ষ লক্ষ টাকা খরচ করে কীর্তনের আয়োজন করলাম, যারা কীর্তন করছেন, আমার করিম চাচার দোকান থেকে ডিমের মামলেট কে এসে কীর্তন করছেন, আমার রহিম চাচার দোকান থেকে ও খাদ্য কুখাদ্য সেবন করে এসে কীর্তন করছেন। জীবের প্রতি দয়া নাই আর নামে রুচি, কি লাভ হবে? হ্যাঁ, আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন এগুলো 4 আনার ভাব। কয় আনার ভাব? 4 আনার ভাব। তখনকার সময়ের তো কথা, 4 আনার অনেক মূল্য ছিল, পুরোটাই ইমোশনাল ব্ল্যাকমেইল। যে লোক কৃষ্ণ বিরহে কাঁদবে, সেই লোকটার কপালে তিলক, পরনে ধুতি, আসর থেকে নেমে আবার সিগারেট টানবে, সিগারেট টেনে এসে আবার কীর্তনের আসরে উঠবে। প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন 4 আনার ভাব। কীর্তন করে একজন কাঁদতে 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 হঠাৎ লুটিয়ে পড়লেন। এবার সবে হয় না, যে জমানি জমাইছে, এই কীর্তন কেন হয়েছে রে, আর হইছে না, পার্টিটা 10টার সময় উঠবো, আউন লাগবো আসরটারে, যে জমানি জমাইছে, যে কান্দানি কান্দাইছে, এরকম আর কীর্তন এই দেখছি না। একেবারে
1 ঘন্টা সময় গইরিয়া সেন্সলেস হইয়া শেষ। আরেক গ্রামের মানুষ কইতেছেন না আমরা যে আগামীতে কীর্তন হইব এই পার্টিরই বুকিং করতে হইব। আমি কোনো কীর্তনিয়াকে অসম্মান করে কথা বলছি না, প্রত্যেকের প্রতি সম্মান রেখে বাস্তব নিয়ে আমি কথা বলি, বাস্তব ধর্মী আলোচনায় আমি বিশ্বাসী। এই কীর্তনিয়াকেই নেওয়ান লাগবো। কীর্তনিয়ারা এই আতে ফাও দইরা দাদা বাবু আপনি আমরার গ্রাম যাওন লাগবই আপনার। দেখুন আমরা তো আর এরার মতো এত বড় লোক না, টাকা পয়সাও নাই, এত টাকা আপনারে আমরা দিতে পারতাম না। ওরা তো 16 আনা আপনারে দিছে, তৎকালীন সময়ের কথা, কিন্তু 16 আনার দাম আছে, আমরা আপনারে 4 আনা দিব। দাদা বাবু আপনি আমরা এখানে যাওন লাগবই। এই দেখছেন রে ডায়েরির মাঝে শিডিউল আছে কিনা, কয় তারিখ রে? ও আচ্ছা শিডিউল আছে, ঠিক আছে যাই। এবার মানুষ কি 3 গুণ হে কেন 1 ঘন্টার চমক সেন্সলেসিয়া পড়ে গেছে নাম গাইয়া কানতে এই গ্রামও না জানি কি চমক হয়। গ্রাম বাইঙ্গা গেছে মানুষ, ওরে বাপরে যেই বাবের সময় আইছে ভাই হয় না দেখমু চমক একটা হয়েছে এখন কি তার হইতাম 15 মিনিট পরেই শেষ, সেন্সলেস শেষ। কীর্তন থেকে নামার পর হয় দাদা বাবু আপনি হেই গেরামো 60 মিনিট আপনি গড়িয়া খান শুন। এই আমরা এগুলো 15 মিনিট খেনে, ওরা তো 16 আনা দিছিল 60 মিনিট, তোমরা 4 আনা 4 15 মিনিট। ওই 4 আনার বাবু কইরা আছি আমরা। এই জন্যই তো সমাজের পরিবর্তন নেই। এই কথাগুলোই সমাজের বুকে বলা বড় দরকার। 4 আনার ভাবে রয়ে গেছি আমরা। যতদিন যাবত 4 আনার ভাব থেকে বের হয়ে না আসবে ততদিন পর্যন্ত সমাজের কোনো পরিবর্তন হবে না। ধর্ম মানে কি আগে জানো, ধর্মের ডেফিনেশন কি, ধর্ম কিভাবে প্রতিপালন করতে হয়, ধর্মের তত্ত্ব কি, সেই তত্ত্বামৃতে রসামৃতে অবগাহিত যতদিন পর্যন্ত না হবে ওই 4 আনার ভাবে থাকলে হবে না। কলির স্থান 4 জায়গায়, 4 আনার ভাব নিয়ে শুনলে কলির স্থান বোঝা হবে না। প্রাণী হিংসা যারা করবে, জীব হিংসা যারা করবে, কলি তাদের সঙ্গে থাকবে। তো কলি যদি আমার লগে লগে থাকে, এই যুগের নাম কলি, যে কোনো সময় কলি দিব আমারে বলি, অবস্থা শেষ। দ্বিতীয় জায়গা, যারা নেশা জাতীয় দ্রব্য সেবন করে, চা পান বিড়ি সিগারেট থেকে শুরু করে, কলি তাদের সঙ্গে সব সময় থাকে। অনেক আলোচকদেরকেও দেখি ব্যাস আসন থেকে নেমে শেফালির মা গলাটা দাঁড়াইতাম 1 কাপ চা লইয়াও। সেই সকল আলোচকদের মুখ থেকে হরি কথা শুনলে জীবের কখনো পরিবর্তন হবে? কথা বলো না কেন, হবে না, সম্ভব নয়। পদ্মপুরাণ স্পষ্ট বলে দিয়েছে দুধ সাত্ত্বিক আহার। দুধের মাঝে যদি সাপ চুবল দেয় কি হবে? বিষ যদি দেয় এই দুধ ক্রিয়া করবে। অভক্তের মুখে ও আচরণশীল আলোচকের মুখে, কীর্তনিয়ার মুখে হরি কথা শুনলে, হরি নাম শুনলে হিতে কি হবে? বিপরীত হবে, ভক্তি নষ্ট হবে। এটা প্রথম দরকার। এটা আমার কথা নয়, পদ্ম পুরাণের কথা। ভাগবতের প্রথম কথাগুলি হচ্ছে এগুলো। 4 জায়গায় কলি থাকে। জীব হিংসা যারা করবে, নেশা জাতীয় দ্রব্যের মাঝে কলি থাকে। 3 নম্বর, দ্রুত ক্রীড়া, জুয়া জাতীয় যারা খেলে, তাস পাশা জুয়া, এগুলোর মাঝে কলি থাকে। 4 নম্বর, অবৈধ সেক্সুয়ালিটি মানে মৈথুন কার্য যারা করবে তাদের মাঝে কলি থাকবে। জীবে দয়া মানে শুধু প্রাণী বধ নয়, বধকে বন্ধ নয়, 1 বিন্দু বীর্যের মাঝে লক্ষ লক্ষ জীব বাস করে। জীবে দয়া, তুমি যদি জীবের দয়া পোষণ না করো নামে রুচি হবে না। এই জন্যই তো বলছেন বিবাহের আগে ব্রহ্মচর্য ব্রত পালন। বিয়ের আগে আমাদের বয়সী ছেলেরা সেক্সকে ব্যবহার করে, এগুলো লজ্জা নয়, খোলাখুলি আলোচনা দরকার। আজকে আমি সব জায়গায় খোলাখুলি আলোচনা করি। আমাদের বয়সী যুবকরা সারা রাত ফেসবুক শেয়ার আর কলেজে গিয়ে জুমায়।
জিমাউরা যুবকের কথা কি আমার মহাপ্রভু বলছেন, যুবকদের আচরণ থাকবে সব সময় প্রাণ চাঞ্চল্য ভাব থাকবে, তারুণ্যতা থাকবে। যুবকের সাফা সুফা বাইঙ্গে হামাইজি তোকে নেই, কারণ কি আমরা ব্রহ্মচর্য ব্রত পালন করছি না। তো নামে রুচি কি করে আসবে? জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেব, তারপর বৈষ্ণব সেবা। এখনকার অনেক বৈষ্ণব রাই সিগারেট খায়, আমি ধরিয়ে দেখাতে পারবো বৈষ্ণব কে। এই যে শুধু আমরা কই বৈষ্ণবের চরণধুলি, বৈষ্ণবের চরণধুলি, কিন্তু বৈষ্ণব কে? আজ পর্যন্ত বৈষ্ণবের ডিফিনেশন কি এটা তো কেউ ব্যাখ্যা করে না। এটা ব্যাখ্যা করলে তো আমরার উপর আইব, এইটা থেকে দূরে তাকাই বালা। বিষয়টা এমন নয়। গুরুদেবের ডিফিনেশন জানতে হবে, কোন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিতে হবে, বৈষ্ণবের ডিফিনেশন জানতে হবে, বৈষ্ণবের লক্ষণ কি, বৈষ্ণবের আচরণ কি, এগুলো জানি না বলেই তো চলছে আজকে সমাজের বুকে এখানে অবস্থা। এগুলো জানা দরকার, এগুলো সংস্কারের কথা, এগুলোই প্রথম জানা দরকার আমাদের। এই জন্য মনে রাখবেন 4 জায়গায় কলির অবস্থান। 5000 বছর আগে পরীক্ষিত মহারাজ যখন কলিকে ওই 4টা জায়গায় থাকতে দিলেন, তৎকালীন ওই 5000 বছর আগে পরীক্ষিতের শাসনা আমলে কেউ এই 4টা কার্য করে নাই। কলি গিয়ে বলতেছে হাত জোড় করে, মহারাজ আপনি যে 4 জায়গার মাঝে আমারে থাকবার লাগিয়ে দিছই, আপনার রাজত্বে এই 4টা কার্য তো কেউই করে না। কেউই আমিষ খায় না, কেউই দ্রুতক্রিয়া করে না, কেউ অবৈধ মানে বিয়ার আগে সেক্স করে না, কেউই তো এই জুয়া জাতীয় খেলা এগুলো খেলে না, নেশা জাতীয় দ্রব্য সেবন করে না। আমি কই থাকতাম, সামনে তো আমার রাজত্ব। এই যে কলিকাল, এখন আমারে আরেকটা থাকনের জায়গা দেই, কৃপা কইরা দেলাই। এবার পরীক্ষিত কয় তাহলে তোমারে কই দিতাম, তাহলে তোমারে আরেকটা জিনিস দেলাই, কিতা? তোমাকে স্বর্ণের মাঝে থাকতে দিলাম। ফাটকরার 5 আঙ্গুলে আংটি থাকবে কেন? তুমি ভাগবত পাঠ করবে, ভাগবতের কথা বলবে, তোমার গলায় স্বর্ণের চেইন থাকবে কেন? হ্যাঁ, কলি স্বর্ণের মাঝে থাকে, তুমি বৈষ্ণব, তুমি একজন আলোচক, তুমি পাঠক, তোমার গলায় স্বর্ণের চেইন কেন থাকবে? কারণ কলি তো স্বর্ণের মাঝে থাকে। তাহলে ভাগবত পাঠ করব, পাঠ করে টাকা নেব, আর স্বর্ণের মাঝে কলি থাকে, কলিকে গলায় নিয়ে ঘুরে বেড়াবো? হ্যাঁ, কলি স্বর্ণের মাঝে থাকে। পরীক্ষিত মহারাজ ডিরেক্টলি জানিয়ে দিলেন স্বর্ণের মাঝে কলি থাকে। এই জন্য বৈষ্ণব যারা, কৃষ্ণ ভক্ত যারা, তারা স্বর্ণ ব্যবহার করে না। কোন বৈষ্ণব যদি স্বর্ণ ব্যবহার করে বুঝতে হবে বেজাল আছে। এটা আমার কথা নয়, আমার গালিয়ে লাভ নাই, ভাগবতের কথা। এবার স্বর্ণ মানে শুধু সোনা নয়, স্বর্ণ মানে শোনা নয়। এই যে নিহার প্রভুজি, উনি কইন একটা স্বর্ণের তুলসী পাতা তোমারে দান করলাম, আমি কিন্তু খুলেই দেখছি না। বৈষ্ণব কখনো স্বর্ণ নেবে না। সে স্বর্ণ করবে কেন? বৈষ্ণব হচ্ছে মাধুর্যের দেশের পূজারী, আর ওই সূর্যের পূজারী হচ্ছে লক্ষ্মী। যে জায়গা থেকে এত দূর গেলাম, ঘুরে ফিরে আমি যাব সেই জায়গায়। স্বর্ণ মানে শুধু সোনা নয়, স্বর্ণ মানে হচ্ছে ঐশ্বর্য, আর ঐশ্বর্য মানে কলির থাকার জায়গা। কোন ঐশ্বর্যে কলি থাকে আর কোন ঐশ্বর্যে কলি থাকে না। যে ঐশ্বর্য কিংবা ধন ভগবানের সেবায় লাগে না, সে ঐশ্বর্যের মাঝে কলি থাকে। এই জন্য আয়োজনকারী ভক্ত তারা দেখিয়ে দিলেন, দেখো ঐশ্বর্য ভগবত সেবায় লাগানো দরকার, যেটা দিয়ে শুরু করেছিলাম। এই জন্য তারা 9 দিন ব্যাপী আয়োজন করেছেন। ঐশ্বর্য, ধন, সম্পদ ভগবানের সেবায় লাগানো উচিত, নাইলে এই অর্থ তোমার জীবনে দুঃখের কারণ হবে। ধার্মিক মুসলমানরা জাকাত দিতে কখনো কৃপণতা করে না। জাকাত শুনেছেন শব্দটা?
জাকাত দেয় বলে লক্ষ লক্ষ মসজিদ আজকে বাংলার বুকে তৈরি হচ্ছে। আমাদেরও ভাগবত মহিমায় বলা হয়েছে আমাদের ইনকামের 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ ধন, 1 ভাগ টাকা ভগবানের সেবায়, গুরু বৈষ্ণবের সেবায় লাগাতে হবে। যদি এই অর্থ আমরা ধর্মের জন্য ব্যয় না করি, ভাগবত মহিমা বলছেন এই অর্থই আমাদের জীবনে দুঃখ নিয়ে আসবে। আপনার ইনকাম যদি 100 টাকা হয়, 4 25 100, 25 টাকা ধর্মের জন্য ব্যয় করতে হবে। আপনার ইনকাম যদি 1 লক্ষ টাকা হয়, ভাগবত মহিমা বলছে আপনাকে 25,000 টাকা ধর্মের জন্য ব্যয় করতে হবে, নতুবা এই অর্থই আপনার জীবনে দুঃখের কারণ হবে। ভগবান কৌশলে কোনো না মাধ্যমে আপনার অর্থ ব্যয় করিয়ে নেবেন। হয়তো একটা রোগ দেবেন, সারা জীবন তোমাকে ঔষধ খেতে হবে। নতুবা রাস্তায় যাচ্ছ, পা একটা ভেঙে দিলেন, এবার দৌড় মাদ্রাস। ভগবান বিভিন্ন মাধ্যমে অর্থ ব্যয় করিয়ে নেবেন যদি এই অর্থ আমরা ভগবানের সেবায় ব্যয় না করি। এটাকে জাকাত বলছে মুসলমানেরা। আমরা সনাতনী হিন্দুরা ধর্মের জন্য অর্থ ব্যয় করতে সবচেয়ে বেশি কৃপণ। এই জন্য দেখবে 40-50 বছর একটা মন্দির হয় না। অর্থ ব্যয় ধর্মের জন্য আমরা করি না। ভগবানের কাছে গিয়ে প্রণাম দিয়ে লক্ষ লক্ষ টাকা ভগবানের কাছে চাই, ঠাকুর আমার ব্যবসাটা যেন ভালো হয়, ও ঠাকুর তুমি আমাকে একটা ছেলে দাও, আমার মেয়ে যেন গোল্ডেন A+ পায়। আর ভগবানকে প্রণাম দিয়ে ভগবানের মন্দিরে ভগবানের দান বাসকে প্রণামী দেওয়ার সময় মানি ব্যাগটা খুলে খুচরা পয়সাটা খুঁজি। ভুল বলছি? দেখুন, মিলিয়ে নিন, আমি বাস্তব কথা বলি। ভগবানের কাছে লক্ষ লক্ষ টাকা ভিক্ষুকের মতো চাই, অথচ ভগবানকে প্রণাম দিয়ে প্রণামী দিতে গিয়ে মানি ব্যাগের মাঝে খুচরা টাকাটা খুঁজি। ভাগবত পাঠে এসে পাঠ শুনে ব্ল্যাক টিপ মারা টাকাটা ভাগবতকে দিয়ে যাই। রাইট কথা রে ভাই। কোথায় পরিবর্তন হবে? চেতনা যদি পরিবর্তন না হয়, নিজের মূলীভূত শক্তি যদি আমার পরিবর্তন না হয়, তাহলে তো হবে না। সেই ঐশ্বর্যের মাঝে কলি থাকে, যে ঐশ্বর্য ভগবত সেবায় লাগে না। এই জন্যই ঐশ্বর্যের দেবী লক্ষ্মীর বাহনটাকে দিয়ে দিলেন পেশা। যা ঐশ্বর্য দিয়েছে, কিন্তু পেশার মতো মন হবে। অনেক অনেক টাকা পয়সার মালিক আছে এই অঞ্চলে, আমি অসম্মান করছি না তাদেরকে, কিন্তু এই 9 দিন ব্যাপী যজ্ঞ করার মানসিকতা সবাইকে ভগবান দেবেন না। কাকে দেবেন? সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালে হয়েছে যাহারে। তার মানে আয়োজনকারী ভক্তরা অবশ্যই গুরু বৈষ্ণব ভগবানের বিশেষ কৃপা পাত্র। জয় জয় শ্রী শ্রী রাধে। লক্ষ্মী বৈকুণ্ঠে থাকেন, যে কথাটা বলছিলাম। রাধা রানী থাকেন গোলক বৃন্দাবনে। রাধা রানী কখনো বৈকুণ্ঠে থাকেন না। রাধা রানী কোথায় থাকেন? গোলক বৃন্দাবনে। গোলক বৃন্দাবন হচ্ছে মাধুর্যের লীলা নিকেতন, আর বৈকুণ্ঠ হচ্ছে ঐশ্বর্যের লীলা নিকেতন। লক্ষ্মী কখনো বৃন্দাবনে প্রবেশ করতে পারে না। এই জন্য তুলসীর মালা হচ্ছে মাধুর্য, আর স্বর্ণের চেইন হচ্ছে ঐশ্বর্য। ঐশ্বর্য মাধুর্য এক জায়গায় থাকলে কি হবে? ঝগড়া হবে, ঝগড়া।
শঙ্খ হচ্ছে মাধুর্য সত্য, আর স্বর্ণ হচ্ছে ঐশ্বর্য। শঙ্খকে কখনো স্বর্ণ দ্বারা বাঁধানো যাবে না। স্বর্ণ ব্যবসায়ী কেউ থাকলে আমার উপরে হইব হাসুন মারি তোর কপালো, কিছু করার নাই গো, আমার ক্ষমা করিও। কেউ যদি লাগাবাড়িতে আছে না শুনলেই বালা। শঙ্খকে স্বর্ণ দ্বারা বাঁধানো যাবে না। কেন যাবে না বুঝো, অর্থ বুঝো। স্বর্ণ হচ্ছে ঐশ্বর্য। অনেক জামাইরা খুশি হইব, হইব একটা কথা কইয়া গেছস রে ভাই, কইছস একটা কথা। আমার বউ সব সময় কয় এখন যেটা অজুহাত দিতে পারবো, শাস্ত্রে নিষেধ করছে। এরা কইব এই রাহুল্লান এখানে আনলো, আইনা আমরা এই বিপদে বেলাইলো। যাই হোক, যত তাই খবর, আমার তো খবর লাগবই কথা, শাস্ত্রের কথা আমার খবর লাগবই। হ্যাঁ, এবার ঐশ্বর্য মাধুর্য, ঐশ্বর্য আর মাধুর্য হচ্ছে জল আর তেলের ন্যায়। জল আর তেল যেমন কখনো মিশে না, জল আর তেল মিশে, ঐশ্বর্য মাধুর্য এক জায়গায় থাকতে পারে না। ঐশ্বর্যের দেবী হচ্ছেন লক্ষ্মী, আর মাধুর্যের দেবী হচ্ছেন প্রেমময়ী রাধারানী। রাধারানী মাধুর্যের দেবী, তুলসী হচ্ছে মাধুর্যের দেবী, আর লক্ষ্মী হচ্ছেন ঐশ্বর্যের দেবী। এই জন্য দেখবে লক্ষ্মী পূজায় কখনো তুলসী পত্র লাগে না। লাগে কেন লাগে না? ফাসালি তো ঠিক এই পড়ো, তুলসী পাতা তো লাগে না, কিন্তু লাগে না কেন? কারণ লক্ষ্মী ঐশ্বর্য আর তুলসী মাধুর্য। মাধুর্য ঐশ্বর্য যদি এক জায়গায় থাকে তাহলে তো বিরোধ লাগবেই, ঝগড়া লাগবেই। এবার স্বর্ণ হচ্ছে ঐশ্বর্য, শঙ্খ হচ্ছে মাধুর্য। এবার স্বর্ণকে যদি শঙ্খের সঙ্গে মিশাও তাহলে ঐশ্বর্য মাধুর্য এক জায়গায় থাকবে, তোমার সংসার জীবনে একটার পর একটা ঝামেলা লেগেই থাকবে। কারণ হচ্ছে লক্ষ্মী কখনো মাধুর্যের লীলাভূমি গোলক বৃন্দাবনে যেতে পারেন না। রাধারানী হে মহারানী, মহিমায়নকে সবে জগ জানি। রাধারানী সাধারণ রানী নয়, সহস্র সহস্র লক্ষ্মী রাধা রানীর চরণ যুগল সেবা করতা হে। হাজার হাজার লক্ষ্মী আছে, রাধারানীর চরণ যুগল সেবা করে। চৈতন্য চরিতামৃত যারা পড়েছো দেখবে, হেরা পঞ্চমী তিথিতে আমার লক্ষ্মী দাসীদেরকে নিয়ে বলছেন, ওই বৃন্দাবনে থেকে আমার জগন্নাথকে আমি জোর করে নিয়ে আসব। কত কথা, হ্যাঁ, ধারাবাহিক ভাবে না শুনলে তো মিস করবে। এই দুপুরে যারা এসেছে রাত্রে আসতে পারে না, এই জন্য একটা সময়ে হলে অনেক ভক্তদের ইচ্ছে পূরণ হতো। আজকে যে জায়গায় শেষ করব, আবার কালকে দুপুর থেকে শুরু করব, তার মানে এই কথাগুলো অনেকে মিস করতেছে। দেখো, লক্ষ্মী উনি থাকেন ঐশ্বর্যের লীলানিকেতন। জগন্নাথ যে ধাম, নীলাচল হচ্ছে ঐশ্বর্যের ধাম। আমার ঐশ্বর্যের ভূমিতে জগন্নাথ থেকে বারবার ক্রন্দন করেন। তিনি কখন নীলাচল থেকে সুন্দর চলে যাবেন। এই জন্য ভগবান মন্দির ছেড়ে রাজপথে নেমে আসেন। কত তত্ত্ব দেখো, এটা ব্যাখ্যা করলেই তো সময় চলে যাবে। আমরা শুনবো রথের কথা একদিন। যখন জগন্নাথ বলদেব সুভদ্রাকে নিয়ে গেলেন বৃন্দাবনে, এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, সুভদ্রা তো বোন, বিবাহের পর বোন তো থাকবে স্বামীর সঙ্গে, তা
তাহলে ভাইদের মাঝখানে বোন কেন? প্রশ্ন আসতে পারে না? সুভদ্রা ভাইদের সঙ্গে কেন? বিয়ের পরে তো বোনের স্থান স্বামীর পাশে, বাবার বাড়িতে নয়, স্বামীর বাড়িতে। তাহলে সুভদ্রা থাকবে স্বামীর সঙ্গে, ভাইদের মাঝখানে কেন পূজিত হচ্ছেন? জগন্নাথের মন্দির এই তো আপনাদের পাশেই আছে, সেখানে দেখবেন প্রথমে বলরাম, তারপর সুভদ্রা, তারপর জগন্নাথ। আচ্ছা বলুন তো একটা প্রশ্ন, বলরাম প্রথম কেন? প্রথম তো জগন্নাথ হতে পারতেন, সুভদ্রাও হতে পারতেন, সুভদ্রা মাঝখানে কেন? বলরাম প্রথম, জগন্নাথ পরে কেন? এটা অনেক তত্ত্ব গো, এই তত্ত্বর বড় দরকার। পুরী ধামে যারা গিয়েছেন দেখবেন পুরীতে তিনটা রথ হয়, একটা বলরামের রথ, একটা সুভদ্রার রথ, আরেকটা হচ্ছে জগন্নাথের রথ। বলরাম প্রথম কেন? বলরাম হচ্ছেন গুরু তত্ত্বের আধার। ব্রজের যিনি বলাই, তিনি কলিযুগে হলেন পরম দয়াল নিতাই। অগহেন নিতাই বিনে বাই, রাধা কৃষ্ণ পাইতে নাই। দৃঢ় করি ধর নিতাইয়ের পায়ে। নিত্যানন্দ ছাড়া গৌরচন্দ্র পাবে না, আর গৌর ছাড়া রাধা গোবিন্দ বুঝবে না। নিত্যানন্দ মানে গুরু, বলরাম যেহেতু নিত্যানন্দ, বলরাম মানে গুরুদেব। গুরু রেখে যদি গৌরাঙ্গের কাছে যাও, কখনো তুমি গৌরাঙ্গের কৃপা পাবে না। কোথায় আছে তত্ত্ব? দলিল ছাড়া কথা বলা যাবে না। এই তত্ত্ব আছে চৈতন্য চরিতামৃতে। রঘুনাথ দাস গোস্বামী পাদ দুইবার সংসার ত্যাগ করে মহাপ্রভুর কাছে চলে গিয়েছিলেন, দুইবার। অদ্বৈত লীলা নিকেতনে যখন গৌর হরিকে রঘুনাথ দর্শন করলেন, আচারীকে তার চরণে পড়ে বলছেন, সংসার সমুদ্র হতে উদ্ধার হমুরে, এই আমি দেহ সমরে পিলাম তোমারে। প্রভু গো, কতবার তোমার কথা শুনেছি প্রভু, কতবার তোমার নাম শুনেছি। বড় ইচ্ছে তোমাকে দর্শন করার জন্য। আমি সব ছেড়ে তোমার চরণে চলে এসেছি। একবার কৃপা করে তুমি আমায় আশ্রয় দাও, আমি আর সংসারে ফিরে যাব না। আমার সংসার বিষময় লাগে, এটা এটা বিষের কুণ্ড, এটা বিষ বৃক্ষ, এটা অগ্নিকুণ্ড। সংসার বিষানলে দিবানিশি হিয়া জ্বলে, জুড়াইতে কে আছে আমার ও হরি হ্যাঁ। আমি বিফলে জনম গুয়াইনু, বরম দয়াল গৌরহরি, এই সংসার বিষের আগুন আমার দেহকে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। আমার অন্তর পুড়ে ছাই হয়ে গেছে। কত জায়গায় গিয়েছি, একটু আমি শান্তি পাইনি। ওই অগ্নির উত্তাপ কেউ আমায় জোড়ায়নি, জোড়াতে সাহায্য করেনি।
হে পরম দয়াল হরি, আমি সব ছেড়ে আমি তোমার নিকটে চলে এসেছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। এই রঘুনাথ দাসকে ওই যে আমরা ষড় গোস্বামী পাদের চরণ বন্দনা করলাম, সাধারণ কেউ নয় বাবা, জমিদারের একমাত্র ছেলে, বাবা জ্যাঠার সম্পত্তির একমাত্র অধিকারী। পিতা গোবর্ধন মজুমদার, জ্যাঠা হিরণ্য মজুমদার, কায়স্থ পরিবারে জন্ম, জ্যাঠার কোনো সন্তান নাই। বাবার চেয়ে জ্যাঠাই তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তৎকালীন সময়ে আজ থেকে 500 বছর আগে ভেবে দেখো, সেই রঘুনাথ দাস গোস্বামী পাদের বাবা জ্যাঠার বাৎসরিক ইনকাম ছিল 500 বছর আগে 20 লক্ষ মুদ্রা, 20 লক্ষ টাকা ছিল। ভেবে দেখো, 500 বছর আগে যদি ইনকাম হয় 20 লক্ষ, বছরে কত কোটি 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 টাকা। ভেবে দেখো, এত বড় জমিদারের ছেলে, জেঠার সন্তান নেই, বাবার থেকে জেঠা তাকে আরো বেশি ভালোবাসে। ওরে, আমাদের সমস্ত কিছুর একমাত্র উত্তরাধিকারী রঘুনাথ। সেই রঘুনাথ যখন খুবই ছোট, বাবার আঙ্গুল ধরে গিয়েছিলেন কুলু পুরোহিতের গৃহে। কোথায় জন্ম নিলেন রঘুনাথ? আনুমানিক 1416 শতাব্দে হুগলি জেলার অন্তর্গত সপ্তগ্রাম রেল স্টেশন আদি সপ্তগ্রাম হতে কিছু দূরে দক্ষিণ দিকে প্রাচীন সরস্বতী নদীর পূর্ব তীরে শ্রীকৃষ্ণপুর গ্রামে রঘুনাথ দাস গোস্বামীপাদ আবির্ভূত হয়েছিলেন, যিনি কৃষ্ণ লীলায় রস মঞ্জুরি, মতান্তরে রতি মঞ্জুরি অথবা ভানুমতি রূপে রাধা রানীর সেবায় যুক্ত ছিলেন। আমি চেষ্টা করব ষড় গোস্বামী পাদের প্রত্যেকেরই একটু একটু লীলা বলার। 9 দিন ভেবেছিলাম অনেক, এই 3 দিন চলে গেছে, এখন তো ভাবছি কিছুই না, চলেই যাচ্ছে, কিছুই বলা হলো না। 9 দিনে আর কি হবে? এই রঘুনাথ দাস গোস্বামী শ্রীকৃষ্ণপুরে জন্ম নিলেন। যখন তিনি খুব ছোট, তখন তার বাবা জেঠা চাঁদপুরে বলরাম আচার্যের গৃহে, যেখানে হরিদাস ঠাকুর লক্ষ্মীহীরা বেশ্যাকে উদ্ধার করে এসে কিছুদিন অবস্থান করেছিলেন। নামাচার্য ছিল হরিদাস ঠাকুর, বলরাম আচার্যের গৃহে অবস্থান করতেন। রামচন্দ্র খাঁ প্রেরিত লক্ষ্মীহীরা বেশ্যাকে উদ্ধার করে বেনাপোল থেকে চাঁদপুরে গিয়ে বলরাম আচার্যের গৃহে অবস্থান করেছিলেন। আর সেই নামাচার্য ছিল হরিদাস ঠাকুরকে বাল্যকালে রঘুনাথ দাসের দর্শনের সৌভাগ্য হয়েছিল। সাধু কৃপা ছাড়া কিছু হয় না। বৈষ্ণব দর্শন কোটি 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 গঙ্গা স্নানের ফল হয়। বৈষ্ণব কৃপায় সমস্ত কিছু সাধিত হয়। কোন বৈষ্ণব? আচরণশীল বৈষ্ণব, উত্তম অধিকারী বৈষ্ণব। বৈষ্ণবের 3টা ক্লাসিফিকেশন: উত্তম, মধ্যম, কনিষ্ঠ। ছিল রঘুনাথের কুলপুরোহিত হচ্ছেন বলরাম আচার্য। সেই বলরাম আচার্যের গৃহে হরিদাস ঠাকুর হরিনাম করছেন। আমি ছোটবেলার কথা বলছি রঘুনাথের। তখন বাবার আঙ্গুল ধরে গিয়েছিলেন সেই বলরাম আচার্যের গৃহে চাঁদপুরে। চাঁদপুর কেন আসলো? এত কাছেই তো চাঁদপুর। সপ্তগ্রামের যে সীমানাটা একটু বলি ইতিহাস থেকে।
সপ্তগ্রাম মানে 7টা গ্রাম। সপ্তগ্রাম, বংশবাটি, শিবপুর, বাসুদেবপুর, কৃষ্ণপুর, নিত্যানন্দপুর, শঙ্করনগর, ত্রিবেণী সপ্তগ্রামেরই একটা অঙ্গীভূত ছিল। রঘুনাথ দাস গোস্বামীপাদের পিতা গোবর্ধন যে মজুমদার, তারা যে সপ্তগ্রামের যে সমস্ত জায়গাকে দেখাশোনা করতেন, তৎকালীন সপ্তগ্রামের সীমানাটা ছিল বর্তমানে যশোরের ভৈরব নদী পর্যন্ত। যশোর জেলার যে ভৈরব একটা নদী আছে, এই পর্যন্ত সীমানা ছিল। বলরাম আচার্যের গৃহে তার পিতা যেটা যাবেন কুলপুরোহিতের গৃহে, ছোট্ট রঘুনাথ। আমরা কোন প্রসঙ্গে শুনছি? বলরাম অর্থাৎ কৃষ্ণের বড় ভাই বলরাম। সেই বলরাম বিগ্রহ প্রথম কেন, তারপর সুভদ্রা, তারপর জগন্নাথ। বলরাম নিত্যানন্দ গুরুতত্ত্বের আধার, গুরু কৃপা ছাড়া গৌরাঙ্গের কৃপা হয় না। এটা রঘুনাথ দাস গোস্বামীপাদের লীলা থেকে আমরা জানছি। পিতা যেটা কুলপুরোহিতের গৃহে যাবেন, ছোট্ট রঘুনাথ গিয়ে বায়না ধরছে, ও বাবা বাবা আমিও তোমাদের সঙ্গে যাব। একদম না, যেতে পারবে না, অনেক দূর। যেটার তো সন্তান নেই, খুব ভালোবাসেন। কি রে এত বকছিস কেন? যাবে যাক। দাদা তুমি ওকে আদর দিয়ে দিয়ে বাদর বানাচ্ছ, একদম চুপ, আমার সঙ্গে যাবে। এবার বড় ভাই ধমক দিয়েছে, ছোট ভাই একদম চুপ। যেটার আঙ্গুল ধরেছেন রঘুনাথ, কুলপুরোহিতের গৃহে যাবেন। হরিদাস ঠাকুর বলরাম আচার্য অর্থাৎ কুলপুরোহিতের গৃহে লক্ষ্মীহীরা বেশ্যাকে উদ্ধার করে অবস্থান করছেন। আপনারা সবাই জানেন হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম জপ করতেন। শেষ না হলে জপ সংখ্যা কথা বলতেন না। চৈতন্য চরিতামৃত অন্তলীলা 3য় পরিচ্ছেদে এই ঘটনাটা উল্লেখ আছে। এই গ্রন্থটা যে কি, কত যে মূল্যবান, না পড়লে বুঝবেন না। ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী বলেছিলেন পাশ্চাত্যে গিয়ে, ভারতবর্ষের সমগ্র সাহিত্য যদি নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, একটা গ্রন্থ যদি বেঁচে থাকে, সমস্ত বিশ্ববাসী বুঝবে এই ভারত কতটা উন্নত সাহিত্যের দিক থেকে। অথচ ভণ্ড কীর্তনিয়া দীনকৃষ্ণের মতো 2 টাকার ব্যবসায়ী কীর্তনিয়ারা আমার গৌর হরির জীবন সর্বস্ব, বৈষ্ণবদের প্রাণের স্পন্দন, চৈতন্য চরিতামৃতের উপরে আঙ্গুল তুলে রাধারানীকে মাল বলে, তুলসীকে মিথ্যেবাদী বলে, আর আমরা হিন্দুরা কুম্ভকর্ণের মতো ঘুমাই, প্রতিবাদ করি না। এই চৈতন্য চরিতামৃত যেটা গৌর হরির অভিন্ন দেহ, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত প্রীতি প্রেমানন্দে হরি হরি বল, জয় জয় শ্রী রাধেশ্যাম। এটা গৌর হরির অভিন্ন দেহ। এই চৈতন্য চরিতামৃত যারা জানে না, পড়ে নাই, বুঝে না, ওদের জীবনী অপূর্ণ থেকে গেল। সমগ্র বিশ্ববাসী যাদের ভাষা বাংলা নয়, আজকে তারা গৌরকে জানার জন্য, আজকে তারা নিতাইকে জানার জন্য এই চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করছে, বাংলা ভাষা শিখছে। আমরার কতটা সৌভাগ্য, আমরা বাংলা ভাষাকে হৃদয়ে লালন করে জন্ম নিয়েছি। কারণ আমাদের গৌর হরি হলেন সিলেটি ফুয়া। সিলেটি ফুয়া, আমরা গৌর সিলেটি ফুয়া। গৌর আমাদের সিলেটি, এই দিক থেকে ভাগ্যবান। অথচ গৌরকে ভালো আমরা বাসতে পারি নাই গো। আমরা গৌরকে চিনলাম না, গৌরকে আমরা জানবো
আজকে গৌরকে ভালোবেসে জীবন সর্বস্ব দিয়েছে ওই পাশ্চাত্যবাসী। কল্পনাও করবে না, যাদের অকাদ্য কুকাদ্য গ্রহণ ছিল, যাদের দেহ সুখটা একমাত্র অবলম্বন ছিল, আজকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের মাধ্যমে এবং আমাদের গৌরীয় মঠের মাধ্যমে সারা বিশ্বের সবাই চৈতন্য মহাপ্রভুকে জানার চেষ্টা করছে। এটা আমাদের জন্য গর্ব। বাংলা ভাষা জানার চেষ্টা করছে। এই গৌরকে যারা ভালোবাসলো না, তারা ইক্কু দণ্ড ভেবে কাঠকে চুষছে কাঠ, আর আপন মাথাকে খাচ্ছে, অমৃত ফেলে বিষটা ভক্ষণ করছে। আজকে তো পুরুষোত্তমের অভাব নেই। অমুক পুরুষোত্তম, তমুক পুরুষোত্তম, অমুক ভগবান, তমুক ভগবান, বাবা ভগবান, ছেলে ভগবান, নাতি পন্থী খন্তি দা কুড়াল সেনিয়াতা চামচ ভগবান। ভগবানের জন্য এই বাক্স, ওই ভগবানের ছেলের নাতিপন্থী খন্তির জন্য এই বাক্স, অভাব নাই বাক্সের। অথচ পুরুষোত্তম একজন। গীতায় পুরুষোত্তম যুগে ভগবান কৃষ্ণ বলছেন আমি কেবল পুরুষোত্তম। আর প্রেম পুরুষোত্তম আমার একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু, একমাত্র চৈতন্য মহাপ্রভু। আর কেউ পুরুষোত্তম হওয়ার যোগ্যতা রাখে না। গৌর হরি প্রেম পুরুষোত্তম, আর কেউ না। সেই গৌর হরির আদর্শে হৃদয়ে লালন করে নামাচার্য ছিল হরিদাস ঠাকুর বলরাম আচার্যের গৃহে হরিনাম 3 লক্ষ জপ করছেন। ঠিক সেই সময় বাবা জেঠার আঙ্গুল ধরে রঘুনাথ প্রবেশ করলো সেই গৃহে। মাগো, হরিদাস কেমন বৈষ্ণব, উত্তম অধিকারী, যার গায়ের বাতাস লাগলে কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যায়। শুদ্ধ ভক্তের মুখের এত ক্ষমতা মনে রাখবেন। শুদ্ধ ভক্ত চিনবেন কি করে? বৈষ্ণব কিংবা ভক্ত চোখ দ্বারা কখনো চিনা যায় না। সাধুকে চোখ দিয়ে চিনা যায় না। আমার মতো রাবণ বেশধারী সাধু আসবে, এই ড্রেসটাকে দিয়ে সমস্ত কাজ হাসিল করা যায়। আজকে রাবণ ভাবলেন সীতাকে যদি হরণ করতে হয় তাহলে বৈষ্ণবের বেশটা গ্রহণ করাই উচিত। সন্ন্যাসীর বেশ গ্রহণ করলেই সীতাকে হরণ করা যাবে, আর কোনো উপায়ে যাবে না। তাই তিনি বৈষ্ণবীয় বেশ ধারণ করে লক্ষণ কুণ্ডলী দিয়ে গেল। এসে বলছেন ভিক্ষাং দেহি। সীতা ঠাকুরানী বলছেন আমি তো কুণ্ডলী বেদ করে ভিক্ষা দিতে পারবো না। রাবণ ছদ্মবেশ নিয়ে আসছে, সে বলছে মা কুণ্ডলী লঙ্ঘন না করলে তো আমি ভিক্ষা নেব না। দেখো বৈষ্ণবের মহিমা কত, সাধুর মহিমা কত। লক্ষণ কুণ্ডলী দিয়েছে, রামচন্দ্র বলে গিয়েছেন কুণ্ডলীর বাহিরে যেও না। আজকে স্বামীর কথাকে লঙ্ঘন করলেন, দেবরের কথা লঙ্ঘন করলেন, কুণ্ডলী লঙ্ঘন করে ভিক্ষা দিলেন। মানে একজন বৈষ্ণবের কথা, সাধুর কথা, একজন সন্ন্যাসীর কথা পরিবারের মানুষের জড় জগতের অনিত্য সম্পর্কের থেকেও ঊর্ধ্বে সীতা দেবী শিক্ষা দিলেন। যখন কুণ্ডলী লঙ্ঘন করলেন সঙ্গে সঙ্গে রাবণ তার বেশ পরিত্যাগ করলো, সন্ন্যাসীর বেশ, মূল বেশ ধারণ করলো অসুরের বেশ, চুলের মুঠি ধরল সীতা। হরিপাষণ্ড, তুই আমাকে হরণ করে যতটা না অপরাধ করছিস তার চেয়ে বেশি অপরাধ করছিস এই বেশটার অমর্যাদা করার কারণে। আজকে তিলক দিয়ে সিগারেট টানি কীর্তন থেকে নেমে, এগুলো বুঝো। এই বেশটার অমর্যাদা করছিস। আমাকে হরণ করে যতটা না অপরাধ করছিস তার চেয়ে বেশি অপরাধ করছিস এই বেশটার অমর্যাদা করে।
তোর সবংশে নিধন হয়ে যাবে, বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না তোর। সাধুর বেশ ধারণ করে সব কাজ সহজে করা যায়, এটার অর্থ এই নয় এই বেশ ধারণ করে আমি আমার ইন্দ্রিয় তর্পণে মশগুল থাকব। তাহলে ধরা পড়ে যাবে কিভাবে? মানুষ চিনা যায় মরণে, আর ভগবান চিনা যায় চরণে। চরণে ভগবান চিহ্নিত হয়, আর মানুষ মরণে চিহ্নিত হয়। পুতনা মুখ্যন লীলা তার প্রকৃষ্ট প্রমাণ। ওই পুতনার যখন বধ হলো, যত সুন্দরী হয়ে সে আসুক না কেন, শেষ অবস্থা কি হলো? মরার সময় তার মূল যে রূপ, সেই রূপ প্রকাশিত হলো। এগুলো বিশাল ব্যাখ্যা পুঙ্খানুপুঙ্খ না করলে বোঝা যাবে না। এই জন্য সাধুকে চোখ দিয়ে চিনা যাবে না। সাধুকে কি দিয়া চিনবে? কান দ্বারা। কি দ্বারা? ও মা, কান দ্বারা আবার সাধু কি করে চিনবো গো? যার মুখে হরি কথা শুনলে, যার মুখে হরি নাম শুনলে আমার হৃদয়ে ধাক্কা লাগে, হৃদয় আন্দোলিত হয়, হৃদয়ে মাঝে ভাবনা হয়, আহারে এতটা দিন কি করলাম, আমার জীবন চলে গেল, আমার জীবন রবি পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে গেল, আজও আমি একটু সাধন ভজন করতে পারলাম না। যার মুখে হরি কথা শুনে মূল কথা আমার আচরণ আসে, আমার পরিবর্তন আসে, যার মুখে হরি কথায় আমার জীবন পরিবর্তন হয়ে আমিও ভক্ত হয়ে গেছি, বুঝতে হবে তিনি অবশ্যই ভগবানের বিশেষ কৃপা পাত্র, তিনি অবশ্যই প্রকৃত সাধু। আপনি চিনতে পারবেন, কারো কাছে যেতে হবে না। যার মুখে হরি কথা শুনে আপনার জীবন পরিবর্তন হবে, আপনার আচরণ পরিবর্তন হবে, তিনি বিশেষ কৃপা পাত্র। কবিরাজ গোস্বামী পাদ ডিরেক্টলি বলে দিলেন চৈতন্য চরিতামৃতে, যাকে দর্শন করলে মুখে হাইছে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। ওগো যার দর্শন করলে হতভাগা পতিত পামর, ও ভক্তের হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগে। তিনি তো সাধারণ কেহ নয় বাবা, তিনি ভগবানের শুদ্ধ ভক্ত। যার মুখে কৃষ্ণ নাম শুনলে, কৃষ্ণ কথা শুনলে হৃদয় পরিবর্তন হয়ে যায়। আরে আমার এতটা দিন আমার চলে গেল, একটা দিনও আমি আমার গৌর পাদপদ্মে মতি রইল না, একটা দিনও গৌর বলে নিতাই বলে আমার নয়নের জল ঝরল না, আমার জীবন বিমলে চলে গেল। তিনি সাধারণ কেউ নয়, তিনি ভগবানের বিশেষ শুদ্ধ ভক্ত। কবিরাজ গোস্বামী পাদ বললেন, তাহার চরণে ধুলি গ্রহণ করো, তাকে প্রেমালিঙ্গন দাও। হে বৈষ্ণব ঠাকুর, আমার মতো পতিতকে, পামরকে, আমার মতো হতভাগাকে তুমি কৃষ্ণ প্রেম দান করো। আমার যে আজও কৃষ্ণ প্রেম লাভ হলো না, আমার যে আজও ভক্তি লাভ হলো না, আমার জীবন বিফলে চলে গেল। এই সংসার বিষের অনলে দিবানিশি আমার দেহ পুড়ে কত বিক্ষত হয়ে যাচ্ছে। আজও কেউ আমাকে শান্তি দিতে পারেনি, তাপ জোড়াতে পারেনি। একমাত্র তুমিই পারো আমার দুর্দশাকে দূর করতে। ভজ তাহার চরণ
চরণে আশ্রয় নাও। ওগো কৃষ্ণ বলে কাঁদে যে সুকৃতি জন, সেই ক্রন্দন দর্শনে হয় সর্ব বিঘ্ন বিমোচন। যে কৃষ্ণ বলে নয়নে অশ্রু বর্ষণ করে, যার মুখে কৃষ্ণ নাম শুনলে আমার মতো পাপীর হৃদয়ে ভক্তি জাগ্রত হয়, ভেবে নেবে তিনি সাধারণ কেউ নয়, তিনি ভগবানের বিশেষ কৃপা পাত্র। কাউকে বলতে হবে না, তুমি নিজেই বুঝতে পারবে। এত এত পাঠ শুনলাম, কারো পাঠ হৃদয়কে আন্দোলিত করলো না কেন? অমুকের সঙ্গ করে আমার পরিবর্তন হয়ে গেল, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি ভগবানের বিশেষ কৃপা পাত্র। যদি এরকম মহতের সাক্ষাৎ জীবনে একবার কারো হয়ে যায়, এরকম মহতের কৃপা যদি জীবনে একবার কারো হয়ে যায়, মা, এই মনুষ্য জীবন ধন্য হবে। এই মনুষ্য জীবন ধন্য হবে। এরকম মহতের কৃপা যদি একবার কারো হয়ে যায়, তার মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে। রঘুনাথের তাই হলো। ছোট্ট রঘুনাথ, যেটার আঙ্গুল ধরে গিয়েছে কুলপুরোহিতের গৃহে। হরিদাস ঠাকুর সাধারণ কেউ নয়, যার গায়ের বাতাস লাগলে ভক্তি জাগ্রত হয়। একটা বেশ্যা গিয়েছিল হরিদাস ঠাকুরকে টলাতে, 3 রাত্রি হরিনাম শুনে ওই বেশ্যা পতিতা পর্যন্ত বৈষ্ণবী হয়ে গেল। একদিন শুনবো আমরা লক্ষ্মীহীরার উদ্ধার লীলা। একটা পতিতা বৈষ্ণবী হয়ে গেল। বাবা, সাধুর এটাই মহিমা, সাধুর গুণ এটাই। সাধুর বাতাস গায়ে লাগিলে চুরের স্বভাব দূরে যায়। আয় চূড়া তোর সাধুর বাতাস লাগুক গায়ে। অত্যধিক পতিত যারা, অত্যধিক খারাপ যারা, তারাও যদি প্রকৃত ভক্তের সঙ্গে একবার যেতে পারে, সেও ভক্ত হয়ে যাবে বাবা, সেও বৈষ্ণব হয়ে যাবে, তার জীবন পরিবর্তন হয়ে যাবে। এটাই সাধুর মহিমা। সাধু কাকে বলে? অবশ্য মানে সমুদ্র সয় আকার, মানে আবর্জনা। সাধু হচ্ছেন সমুদ্র, যাহার নিকটে গেলে হৃদয়ের আবর্জনা ধুয়ে পরিষ্কার হয়ে যায়। তিনি হলেন সাধু। সাধু তিনি হলেন সাধু। সমানে সমুদ্র, সয় আকার, মানে আবর্জনা, ধু মানে ধুয়ে ফেলা। হরিদাস সাধারণ সাধু নয়, প্রকৃত সাধু। 3 লক্ষ নাম জপ না করে কারো সঙ্গে কথা বলেন না। রঘুনাথ বাবা যেটার আঙ্গুল ধরে গিয়েছে বলরামাচার্যের গৃহে। যখন রঘুনাথ গৃহের মধ্যে প্রবেশ করল, হরিদাস ঠাকুরের তখন জপ সংখ্যা পূর্ণ হলো। ষড়গোস্বামী পাদের জীবন জানা দরকার। চোখটা খুলে
প্রথম দৃষ্টিটাই পড়ল বালক রঘুনাথের দিকে, যাকে দর্শন করলে সর্বপাপে দূরে যায়, পরশ করলে বপু পবিত্র করায়। বাবা, শুদ্ধ বৈষ্ণবের দর্শন মাত্র পাপ পঙ্কিলতা দূর হয়ে যায়, আর একবার প্রেমালিঙ্গন দেওয়ার সঙ্গে সঙ্গে এই শরীর পবিত্র হয়ে যায়। রে ধর রে বা মন সাধুর সঙ্গ, আর ভজরে আনন্দের গৌরাঙ্গ। রে ধর রে মন সাধুর সঙ্গ, আর ভজরে আনন্দের গৌরাঙ্গ। ওরে গহুর বিনে আরে গতি নাই, আমার নিতাই বিনে গতি নাই। চোখটা খুলে প্রথম দর্শন রঘুনাথের উপরে গেল। দর্শন যখন দিলেন, পিতা যেটা প্রণাম দিল, রঘুনাথ প্রণাম দিল হরিদাস ঠাকুরকে। চৈতন্য চরিতামৃত অন্তলীলা তৃতীয় পরিচ্ছেদ। বালক হরিদাস ঠাকুর বালক রঘুনাথকে কাছে ডেকে বলছেন, আয় ওরে কাছে আয়, এখানে বস। হরিদাস জড়িয়ে ধরলেন রঘুনাথকে। হরিদাস কৃপা করেন তাহার উপরে, সেই কৃপা কারণে হইল চৈতন্য পাইবারে। ছোট্ট বালককে জড়িয়ে ধরে বললেন, ওরে কাছে আয়। আলিঙ্গন করলেন, প্রেম ভক্তির আবেশ হয়ে গেল। ভাবা যায় হরিদাস ঠাকুরের মতো বৈষ্ণব তাকে আলিঙ্গন দিয়েছেন। একসঙ্গে সাধু সঙ্গ হলো অনেকক্ষণ। যাওয়ার সময় যখন প্রণাম দিলেন রঘুনাথ এবং তার পিতা যেটা, হরিদাস বললেন, বালক সংসার তোকে ধরে রাখতে পারবে না, সংসার তোকে ধরে রাখতে পারবে না রে। ছোট্ট রঘুনাথ কিছুই বুঝেন না, সংসার তোকে ধরে রাখতে পারবে না। জমিদারের একমাত্র ছেলে, 20 লক্ষ টাকা বাৎসরিক ইনকাম, এক টাকায় তৎকালীন সময়ে 8 মণ চাল পাওয়া যেত, 3 টাকায় উৎকৃষ্ট একটা গাভী কেনা যেত। সেই সময়ে 20 লক্ষ টাকা তো উৎপন্ন হয় নাই, মুদ্রা। এত টাকার মালিক, বাবা যেটার একমাত্র সন্তান, সেই সন্তান যখন গৃহে ফিরে আসলেন, সংসারের প্রতি আকর্ষণ দূর হয়ে গেল, কিছুই ভালো লাগে না তার। কৃষ্ণ নাম শুনে অজুর ধারায় কাঁদতে শুরু করে। ঘুমের ঘুমে কখনো কখনো কৃষ্ণ 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 বলে চিৎকার করে উঠে। রঘুনাথের মা বলছে, ওগো আমার ছেলেটার কি হলো? আমার ছেলেটা ঘুমের ঘুরে চিৎকার দিয়ে উঠে, ওগো আমার একমাত্র ছেলে,
এটার কি হলো? ওর তো কোনো কিছুতেই রুচি নেই, সংসারে কোনো টান নেই। ছোটবেলা থেকেই তিনি বিরাগী, বৈরাগ্য ভাব। ধীরে 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 একটু বড় হলেন, বারবার সুযোগ খুঁজেন সংসার থেকে পালিয়ে যেতে। চৈতন্য চরিতামৃত যারা পড়েছেন দেখবেন সেই চৈতন্য চরিতামৃতের শ্রীল কবিরাজ গোস্বামী পাদের যে আপন মমত্বের সৃষ্টি পয়ারগুলো, সেই পয়ারগুলো যখন আপনারা আস্বাদন করবেন, সেই জায়গায় কবিরাজ গোস্বামী পাদ জানিয়ে দিলেন চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ষোড়শ পরিচ্ছেদে অদ্বৈত লীলা নিকেতনে গৌরচন্দ্র আসলেন, রঘুনাথ পালিয়ে গেলেন সংসার থেকে মহাপ্রভুর নিকটে। আমরা যেখান থেকে শুরু করেছিলাম আর একটু বৈরাগ্য উদিত হওয়ার বিষয়টা জানানোর জন্য পিছিয়ে গিয়েছিলাম। গৌরচন্দ্র অদ্বৈত লীলা নিকেতনে হুমড়ি খেয়ে গিয়ে পায়ে পড়লেন, রঘুনাথ প্রভু তোমার কত নাম শুনেছি, সংসার আমার কাছে বিষকুণ্ড, আমার ভালো লাগে না, আমি একেবারে তোমার কাছে চলে এসেছি, রাখবে তো আমায়? ওই সংসার বিষের অনলে দিবানিশি আমার অঙ্গ পুড়ছে, সংসার বিষানলে দিবানিশি হিয়া জ্বলে জুড়াইতে কে আছে আমার ওহরি, বিফলে জনম গুয়াইনো মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া, ওগো জানিয়া শুনিয়া বিষ খাইনু। মানুষ জানে এটা বিষের কুণ্ড, এরপরও জেনে শুনে বিষ খায়। জানে এটা বিষের অনল, অনলে মানে আগুনে হাত দিলে আগুন পুড়াবে, জেনে শুনে হাত দেয় আর বলে আমাকে কেন পুড়াচ্ছে গো, আমার কেন তাপ লাগছে? মহাজন বলে নারী মূর্খ, আগুনে হাত দিলে আগুন তো তোকে পুড়াবে, আগুনের তাপ তো তোর শরীরে লাগবে। কে জুড়াবে? কে আছে জগতে? কার কাছে গেলে ওই আগুনের তাপ জুড়াবে? তাই রঘুনাথ গৌর চরণে লুটিয়ে পড়লেন, ও প্রভু আমার ভালো লাগে না সংসার, এটা যন্ত্রণার কারাগার, আমি সব ছেড়ে চলে এসেছি তোমার কাছে। গৌরহরি বললেন, রঘুনাথ তুমি ঘরে ফিরে যাও, গৃহে ফিরে যাও। তুমি কত পাপী তাপী পতিত পামর সবাই তোমার চরণে ঠাঁই পায়, তুমি আমাকে গৃহে ফিরে যাওয়ার কথা বলছো? তুমি গৃহে ফিরে যাও। একবার গেলেন, ফিরিয়ে দিলেন, দুইবার গেলেন, তখনও গৌর হরি বলছেন গৃহে ফিরে যাও, স্থির হইয়া গড়ে যাও, না হইও বাতুল। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা ষোড়শ পরিচ্ছেদ। ক্রমে ক্রমে পায়ে লোক ভব সিন্ধু কুল, অগমর্কট বৈরাগ্য না করিও লোকে দেখাইয়া, যথাযোগ্য বিষয় গুঞ্জ অনাসক্ত হইয়া। বৈরাগ্যের মাঝে প্রকার রয়েছে, এগুলো কালকে দুপুরে আলোচনা করব। মর্কট মানে বানর,
বানরের মতো বৈরাগ্য করিও না। বানর কিছু বুঝে না, কিছুই যেন জানে না, চুপ করে রয়েছে। কিন্তু কলা কি করে নিতে হয়, তুমি বৃন্দাবনে গিয়েছো, তোমার হাতে ব্যাগ, মোবাইল, কি করে নিতে হয় সে ভালো করে জানে। বানর যতই ঝগড়াঝাটি করুক না কেন, ঘুমানোর সময় জড়িয়ে ঘুমাবে। ওই বানরের মতো বৈরাগ্য নয়, বাহিরে বৈরাগ্য, ভিতরে কামনা জ্বালাতন করে আমাকে, এই বৈরাগ্য নয়। তাহলে রঘুনাথের বৈরাগ্য কি মর্কট বৈরাগ্য? না, এটা গৌর হরি শিক্ষা দিচ্ছেন। কারণ রঘুনাথ গুরু বৈষ্ণবকে পাশ কাটিয়ে গৌরাঙ্গের কাছে গিয়েছে। গুরুদেবকে বাদ দিয়েছে, বৈষ্ণবকে বাদ দিয়েছে, সরাসরি চলে গেছে। হবে না। স্বামী বিবেকানন্দ তিনি বলেছিলেন সরাসরি ভগবানের কাছে যাব, গুরুদেব গ্রহণ করার কি দরকার? রামকৃষ্ণ পরমহংসদেব বললেন একটু আগুন নিয়ে আসো তো, একটা কাঠে জ্বালিয়ে নিয়ে গেলেন। বললেন তোমাকে বলছি আগুন নিয়ে আসার জন্য, কাঠ কেন নিয়ে এসেছো? বলছে আগুনটা তো কোনো মাধ্যম দ্বারা নিয়ে আসতে হবে। তুমি ভগবানের কাছে যাবে, কি জানো কোন মন্ত্রে ভগবানকে প্রার্থনা করতে হয়, কিভাবে তাকে উপাসনা করতে হয়, কি করে তাকে আরাধনা করতে হয়, শিখিয়ে কে দেবে? গুরুদেব। কেমন গুরু? সদ্গুরু, যার গুরু পরম্পরা আছে, যে চতুর সম্প্রদায় মুক্ত। গুরু হওয়ার কি কি লক্ষণ সেটাও বলবো একদিন। যথার্থ গুরুদেবের লক্ষণ কি? শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর 8টা শ্লোকের মাধ্যমে গুরু অষ্টাকমে দেখিয়ে দিলেন। গুরুদেবকে পাশ কাটিয়ে, বৈষ্ণবকে পাশ কাটিয়ে কেউ যদি ভগবানের কাছে যেতে চায়, সে যেতে পারবে না, তাকে ফিরিয়ে দিয়েছেন গৌর হরি। বললেন মর্কট বৈরাগ্য লোক দেখাইয়া করিও না, অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লুকিবে মোহার, নিষ্ঠা থাকবে অন্তরে। অচিরাত কৃষ্ণ তোমায় হরিবল করিবে উদ্ধার, অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লুকিবে মোহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। বৈরাগ্য থাকতে হবে অন্তরে, লোক দেখানো নয়। শ্মশান বৈরাগ্য বুঝো? লাশ পোড়াতে গিয়েছো, আহারে একসঙ্গে শ্যামানন্দের সঙ্গে চলেছি, মরে গেল, সংসারে কিছুই নাই, কেউ নাই গো, কেউ আপন না, আজ থেকে ভগবান ছাড়া বুঝবো না। শ্মশানে গিয়ে মনে হলো, বাড়িতে আসলে 2 ঘন্টা সময় পরে সব শেষ বৈরাগ্য। শ্মশানে গেলে বৈরাগ্য উদয় হয়, মন নরম হয়। শ্মশান থেকে বাড়িতে আসলে লাশ পুড়িয়ে সব বৈরাগ্য শেষ। এটা শ্মশান বৈরাগ্য। বৈরাগ্যের প্রকার রয়েছে, একটি আছে ফল্গু বৈরাগ্য। ফাল্গুনী নদী দেখেছো তো গয়াধামে গিয়ে? উপরের মাঝে রাশি রাশি বালু, একটু বালু খুঁড়লে ভেতরে জল পাওয়া যায়। এটা ফল্গু বৈরাগ্য। এই বৈরাগ্য হলেও হবে না। রঘুনাথ বৈরাগ্যে আসীন, কিন্তু তাকে ফিরিয়ে দিলেন, যাও গৃহে ফিরে যাও। মর্কট বৈরাগ্য করিও না লোক দেখিয়ে, যথাযোগ্য বিষয় পুঞ্জ অনাসক্ত হইয়া রঘুনাথ চরণে পড়ল গৌর হরির। প্রভু তুমি আমাকে আবার অন্ধকার প্রকোষ্ঠে প্রেরণ করছ, তুমি এই কৃপা করো যেন তোমার নিকটে আসতে পারি। আমি সংসারে ফিরে যাচ্ছি, কিন্তু প্রভু আমি অন্তরে যে বৈরাগ্য নিয়ে যাচ্ছি, আমি তোমার কাছে যেন আবার ফিরে আসতে পারি। আমরা
শঙ্কে স্বর্ণ বাঁধানো যাবে না, এই প্রসঙ্গ থেকে ঐশ্বর্য বুঝাতে গিয়ে, মাধুর্য বুঝাতে গিয়ে, শাখা প্রশাখায় গিয়ে আমরা বুঝাবার চেষ্টা করছি ঐশ্বর্যের লীলা নিকেতনে জগন্নাথ বলরাম সুভদ্রার কথা। তারপর এগুলো ব্যাখ্যা করে করে ঘুরে ফিরে শঙ্কে আসব, কিন্তু আজ নয়। এর জন্য আপনাদেরকে আরেকটা রাত অপেক্ষা করে আগামীকাল ঠিক দুপুর 12 ঘটিকায় আসতে হবে। চলুন আমরা একটু রাধারানীর চরণ বন্দনা করে এখানেই শেষ করব। তারপর মহাপ্রসাদের ব্যবস্থা আছে আগামী